বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 21শে আগস্ট 2025। আমাদের বিজিএস ব্যাচের 25তম ক্লাস এবং মুসলিম লয়ের চতুর্থ ক্লাস। তো ইতিমধ্যে আমরা মুসলিম লয়ের ওই মুসলিম লয়ের উৎস, তারপরে বিবাহ, তারপরে আপনার দেনমোহর, ভরণ পোষণ, এইগুলা, পিতামাতার ভরণ পোষণ, এইগুলা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। ওইগুলা প্লাস আজকে যা পড়বো এটার উপরে আগামীকাল আপনাদের একটা ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ রাতে। তো এখন আমরা আজকে যেটা শুরু করতে যাচ্ছি, দেখেন, অভিভাবকত্ব বা গার্ডিয়ানশিপ। দেখেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সেই সন্তানের অভিভাবক কে? এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো অভিভাবক আর একটা হলো হেফাজতকারী। কি বলেন? অভিযোগকারী আর একটা হলো অভিভাবক আর একটা হলো হেফাজতকারী, মানে আচ্ছা। তো বিষয়টা হলো যে আমরা পড়তে যাচ্ছি, পড়ার আগে একটু আনুষঙ্গিক কথা বলি যে আমাদের মুসলিম ল অনুসারে একজন মাতা, সে হচ্ছে তার সন্তানের হেফাজতকারী, কিন্তু অভিভাবক হচ্ছে তার পিতা। অর্থাৎ মাতার কথা তাও বলা আছে যে হেফাজত উনি কতদিন পর্যন্ত করবেন, সেটাও একটা নির্দিষ্ট সময় আছে। পুত্র সন্তান হইলে 7 বছর, পুত্র সন্তান হইলে মাতা ওই পুত্র সন্তানের রাখতে পারবে 7 বছর। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে বিবাহের আগ পর্যন্ত। বুঝতে পারছেন? কিন্তু পুত্র সন্তান সে 7 বছর রাখুক বা মেয়ের এসে বিবাহের আগ পর্যন্ত রাখুক, যাই রাখুক না কেন, অভিভাবক কিন্তু হচ্ছে কে? পিতা। তো তারপরেও কিছু বিধিনিষেধ বা ব্যতিক্রম আছে, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, বিবাহ ছাড়া, আন্ডারলাইন করবেন, কোনো বৈধ সন্তান হতে পারে না। বৈধ সন্তানই পিতামাতার নিকট হতে ভরণ পোষণ, অভিভাবকত্ব এবং উত্তরাধিকার পাওয়ার অধিকারী। তার মানে আমাদের এই মুসলিম লয়ের প্রেক্ষাপটে সন্তান যদি বিবাহ ছাড়া জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তান কিন্তু বৈধ না, এবং সে কোনো প্রকার ভরণ পোষণ বা উত্তরাধিকার পাওয়ার অধিকারী হবে না। কিন্তু বিবাহের পরে সন্তান জন্মগ্রহণ করলেই যে সন্তানটি বৈধ হবে তা নয়। আন্ডারলাইন করবেন, বিবাহের 1 মাস পর কোনো সন্তান জন্মগ্রহণ করলে তাকে বৈধ সন্তান বলার কোনো কারণ নেই। এখন এখানে একটা কাহিনী আছে, একটু পরেই আসি। বিবাহের একদিন পরেও সন্তান জন্মগ্রহণ করলেও বৈধ হতে পারে যদি এভিডেন্স এক পরে, এটা শরিয়া আইন নাকি। বিবাহের একদিন পরেও সন্তান জন্মগ্রহণ করছে, বৈধ হতে পারে যদি স্বামী স্বীকৃতি দেয়। বুঝছেন? আর স্বামী স্বীকৃতি না দিলে এটা বৈধ হবে না, তাদের বিবাহের একদিন পরে হোক আর 1 বছর পরে হোক। এখন স্বামী যদি প্রমাণ করতে পারে যে এই সন্তান তার না, তাহলে বিবাহের 10 বছর পরেও সন্তান হইলে কিন্তু সন্তান বৈধ না। আমরা একটু এখানে একটা, এখান থেকে একবার প্রশ্ন আসছিল মুসলিম লতে, যে মুসলিম আইন অনুসারে কতদিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তান বৈধ হবে। দেখেন, ইসলামী আইনে সন্তানের বৈধতার চূড়ান্ত অনুমান। ইসলামী আইনে বৈধ সন্তান অনুমানের নিম্নলিখিত ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথমটা দেখেন, বিবাহের 6 মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করেছে, এটা গোল্ডেন। বিবাহের 6 মাসের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে এমন সন্তান অবৈধ, আন্ডারলাইন করবেন, যতক্ষণ পর্যন্ত না পিতা এটাকে স্বীকার করে। তার মানে পিতা যদি স্বীকার করে তাহলে এই সন্তান কি? বৈধ। আর পিতা স্বীকার না করলে অবৈধ। বুঝছেন? বিবাহের 6 মাসের মধ্যে জন্মগ্রহণ করছে, তাহলে এটা বৈধ হইতে পারে, কে স্বীকার করবে? পিতা যদি স্বীকার করে। কিন্তু বিবাহের গোল দিবেন 6 মাস পর জন্মগ্রহণ করছে এমন সন্তান বৈধ যতক্ষণ পর্যন্ত না পিতা এটাকে অস্বীকার করে। আমরা সাক্ষ্য আইন পড়েছি, প্রিজাম্পশন মনে আছে? মে প্রিজম শ্যাল প্রিজম কনক্লুসিভ প্রুফ। তাহলে এখানে এই যে যে বলতেছে যে 6 মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে ধরে নিবে সেটা অবৈধ, এটা ধরেন শিয়াল প্রিজমই ধরেন, কিন্তু এটার আবার রিভার্ট করা যাবে, খণ্ডন করা যাবে। তাহলে পিতা যদি মনে করে যে না এই সন্তান আমার, তাহলে আবার সেটার সাথে সাথে কি হয়ে গেছে? বৈধ হয়ে গেছে। আবার বিবাহের 6 মাস পরে জন্মগ্রহণ করছে, সাধারণত সন্তান বৈধ হিসেবেই ধরা হবে, কিন্তু এটা যে অবৈধ কে প্রমাণ করতে পারে? পিতা। কি করে? অস্বীকার করে। তো পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন আসে যে মুসলিম আইন অনুসারে বিবাহের 6 মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে সেটাকে কি হিসেবে ধরা হবে? অবৈধ। কিন্তু এটা বৈধ হতে পারে কখন? পিতা যদি স্বীকার করে। পরীক্ষা এভাবে আসতে পারে
যে বিবাহের 6 মাস পর সন্তান জন্মগ্রহণ করছে, এটা কি বলেন? বৈধ। কিন্তু এটারে অবৈধ প্রমাণ করতে পারবে কে? পিতা যদি অস্বীকার করে। বিবাহ বিচ্ছেদের পরে জন্মগ্রহণ করেছে, আন্ডারলাইন করেন, বিবাহ বিচ্ছেদের পরে জন্মগ্রহণ করছে। এই বিবাহ বিচ্ছেদ বিভিন্ন ভাবে হতে পারে, স্বামী মারা যাওয়ার মাধ্যমে হতে পারে, তালাকের মাধ্যমে হতে পারে। বিবাহ বিচ্ছেদের পরে জন্মগ্রহণ করেছে এমন সন্তান বৈধ হবে যদি জন্মগ্রহণ করে, আন্ডারলাইন করেন, 10 চন্দ্র মাসের মধ্যে। কি মাস বলেন? চন্দ্রমাস আসলে জিনিসটা কি? চন্দ্রমাস হলো চন্দ্র দেখা যে মাস গণনা করে সেটাকে বলে চন্দ্রমাস। ইসলামিক মানে হিজরি যে ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার বছর কিন্তু আপনার, আমাদের নর্মালি বছর 1 লাখ কত দিন? এক বছর 1 লাখ 65, সরি, 365, কিন্তু হিজরি ক্যালেন্ডার অনুসারে বছর কিন্তু 365 দিনে হয় না, আরো 10-12 দিন বা 20 দিন কম হয়। বুঝছেন? তো তারা হলো চন্দ্রমাস হিসাব করে। তাহলে তাহলে হান হানাফি আইন অনুসারে সন্তান বৈধ, এটা সরি, ওই যে এটা হলো শিয়া ল, শিয়া ল দেখেন, যে শিয়ার মধ্যে শিয়া আইন অনুসারে বলতেছে কতদিনের মধ্যে জন্মগ্রহণ করে? 10 চন্দ্র মাস শিয়া। হানাফি ল দেখেন 2 বছর। অদ্ভুত লাগতে পারে, 2 বছর। এটা পরীক্ষা একবার প্রশ্ন এসেছিল প্রিলিতে, যে হানাফি আইন অনুসারে কত, বিবাহ বিচ্ছেদের কতদিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে বৈধ। তো এটা কখনোই কারো মাথায় যদি আগে থেকে না পড়ে, 2 2 চন্দ্র বছর কখনোই তার আসার কথা না। কারণ সন্তান জন্মগ্রহণ করতে সর্বোচ্চ সময় লাগে কতদিন? 10 মাস, নাকি? আচ্ছা, 10 12 ইসলামী ফিকাহ শাস্ত্রে আছে যে কখনো কখনো সন্তান জন্মগ্রহণ করতে এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে। এখন 2 বছর কেন করা হলো, এটা নিয়ে কন্ট্রোভার্সি থাকতে পারে। 2 বছর এজন্য করা হলো যাতে সন্তানের বৈধতা নিয়ে কোনো সন্দেহের সৃষ্টি না হয়। বুঝছেন? তাহলে পরীক্ষায় যদি আসে যে হানাফি আইন অনুসারে সন্তান জন্মগ্রহণ করতে হবে বিবাহ বিচ্ছেদের কতদিনের মধ্যে? 2 চন্দ্র, শুধু বছর না কিন্তু, কি বছর? চন্দ্র বছর। এখন আপনি যদি বলেন যে চন্দ্র বছর আর শুধু বছরের ভিতর পার্থক্য কি? পার্থক্য হলো হিজরি যে ক্যালেন্ডার এটা অনুসরণ করে কিভাবে চন্দ্র বছর ও চন্দ্র দেখা। দেখেন, তারপরে দেখেন 4 চন্দ্র বছরের মধ্যে সাফি আর মালিকি ল। এখন একটা জিনিস এভাবে চিন্তা করেন, আমরা যে দণ্ডবিধিতে আছে, আহ দণ্ডবিধিতে কত 45 ধারায় আছে বোধহয়, 45ই তো মনে হয়, এদিক সেদিক হইতে পারে, যাই হোক। দণ্ডবিধিতে আছে যে অনুসরণ করবে ব্রিটিশ ক্যালেন্ডার। আর তামাদি আইনের 25 ধারায় আছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। মনে আছে? তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর ব্রিটিশ ক্যালেন্ডার যে এলাও সেই কদুই। বুঝছেন? মানে জাস্ট নামটা আলাদা। এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর ব্রিটিশ ক্যালেন্ডার কিন্তু চন্দ্র অনুসারে নির্ধারিত হয় না। এদের ধরেন এই জায়গায় নির্ধারিত যে ক্রিসমাস কবে, 25শে ডিসেম্বর, তাতে চাঁদ উঠুক আর না উঠুক, 25শে ডিসেম্বর তো 25শে ডিসেম্বর। সো ওরা আমরা যে ক্যালেন্ডারে, যে গ্রেগরিয়ান বলেন ব্রিটিশ বলেন, এরা কিন্তু চন্দ্র অনুসরণ করে না। কিন্তু আমাদের ঈদ বলেন, ওনাদের ওই যে মহালয়া বলেন, দশমী বলেন, এগুলা কি আগে থেকে বলতে পারবে যে অমুক দিন? এটা চাঁদ অনুসারে নির্ধারিত হয়। বুঝতে পারছেন? এই হলো চন্দ্র বছর আর কি, চন্দ্র ক্যালেন্ডার। তা সাফি বা মালিকি অনুসারে কত বছর? 4 বছর। আশা করি বুঝতে পারছেন। তা শিয়াতে কতদিন? হানাফিতে 2 চন্দ্র বছর। আর শাফি আর মালিকিতে? আপনাদের পড়া কিন্তু এই জায়গা থেকেই হয়ে যাওয়ার কথা। এই জায়গায় যে আমরা পড়তেছি, এই জায়গা থেকে 50% আপনার হয়ে যাওয়ার কথা। দেখেন, এখন স্ট্যাটিউটরি লতে কি বলে? সাক্ষ্য আইন 1872-এর 112 ধারায় সন্তানের বৈধতার অনুমান। 112 ধারায় যে কথা বলতেছে, এখানে একটা পড়বই, বলতেছে যে বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তান কি বলেন? বৈধ। তবে ওই সময়টাতে মাকে কি থাকতে হবে? অবিবাহিত থাকতে হবে। আর আর একটা কথা হলো, বিবাহ স্থির থাকাকালে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেটা কি বৈধ। তো সাক্ষ্য আইনের 200 মানে 112 ধারায় কখনোই বলে নাই যে বিবাহ স্থির থাকাকালে বিবাহের কয় দিন পর জন্মগ্রহণ করতে হবে। সেটার কিন্তু কোনো সীমাবদ্ধতা ওখানে নেই, তামাদি মেয়াদ নাই।
কিন্তু বিবাহ বিচ্ছেদটা তালাকের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, বিবাহ বিচ্ছেদের কত দিনের মধ্যে? বিবাহ বিচ্ছেদের কত বলেন? 280 দিনের মধ্যে। এবং এই সময় ওই যিনি মাতা, এই মাতাকে কি থাকতে হবে? অবিবাহিত থাকতে হবে। ফেরদৌস সাহেবের কি হয়েছে? দাওয়াত দিতে গেছে, দাওয়াতেই যাবে। আচ্ছা, দেখেন, তো আমরা এটা একটু পড়ি। সাক্ষ্য আইনের 112 ধারায় সন্তানের বৈধতার আন্ডারলাইন করবেন লেজিটিমেসি অফ চাইল্ড অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন সন্তানের বৈধতার প্রশ্ন উঠলে তার নির্ধারণের সাক্ষ্য পদ্ধতি গোল দিবেন, 112 ধারায় উল্লেখ করা হয়েছে। একটি সন্তান বৈধ বলে গণ্য হবে যদি সন্তানটি তার সন্তান পিতামাতার আন্ডারলাইন করবেন বিবাহ স্ত্রী থাকাকালীন সময়ে জন্মগ্রহণ করে। কিভাবে? বিবাহ তাদের এখনো বিবাহ বিচ্ছেদ হয় নাই, বিবাহ স্থির আছে, অথবা পিতামাতার বিবাহ বিচ্ছেদের আন্ডারলাইন করবেন 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে এবং উক্ত সময় মাতা অবিবাহিত থাকে। এখন এই জিনিসটা আমরা সাক্ষ্য আইনে খুব ভালোভাবে পড়েছি, বা সামনে যারা আছেন পড়বো। সাক্ষ্য আইনে 3 প্রকার প্রিজাম্পশন আছে: মে প্রিজম, শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফের মধ্যে সাক্ষ্য আইনের 2টা ধারা, 112 আর হলো 41। 112তে বলছে বিবাহ, তারপরে আপনার দেউলিয়াত্ব, তারপরে আপনার ওই যে সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালত, এই এই 4টা আদালত যে আছে, এদের রায় হচ্ছে জাজমেন্ট ইন রেম। এটা কনক্লুসিভ প্রুফ, এটা কখনোই খণ্ডানো করা যাবে না, ইরিবিটেবল, অখণ্ডনযোগ্য। কিন্তু সাক্ষ্য আইনের 112 ধারা আপনার কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত অনুমান বা চূড়ান্ত প্রমাণ, কিন্তু এটা রিভার্টেবল। এই স্বামী প্রমাণ করতে পারে যে বিবাহ স্থির থাকাকালীন সন্তান জন্মগ্রহণ করলে তো বৈধ, কিন্তু স্বামী প্রমাণ করতে পারে এটা অবৈধ। কেমনে? সে প্রমাণ করতে পারে যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে যখন সন্তান জন্মগ্রহণ করার কথা ছিল, সেই সময় তার সাথে দুইজনের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। যাই হোক, তো যে জিনিসটা আমাদের এখানে মনে রাখা দরকার খুব সংক্ষেপে, আহ শিয়া হইলে 10 চন্দ্র মাস, হানাফি হইলে 2 চন্দ্র বছর, শফি আর মালিকি হইলে 4 চন্দ্র বছর। আর আমাদের যে বিধিবদ্ধ আইন আছে সাক্ষ্য আইনের 112 ধারায় 280 দিন, বা বিবাহ স্থির থাকাকালে যে কোনো সময়। তো আমরা অভিভাবকত্বের প্রকার ভেদে আসি। দেখেন, হানাফি আইন অনুযায়ী অভিভাবকত্ব গোল্ডেন 3 প্রকার। কয় প্রকার? গার্ডিয়ানশিপ অফ পার্সন, আরবি টার্মটা মনে রাখেন, ওয়ালিয়াত আলা আন নাফস। নাফস, নাফস মানে হচ্ছে পার্সন, বুঝছেন? এটা হলো গার্ডিয়ানশিপ অফ পার্সন, শিশুর সকল ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, যেমন পড়াশোনার বিষয়। গার্ডিয়ানশিপ অফ প্রপার্টি, ওয়ালিয়াত আলা আন মাল, আমরা যে মালামাল বলি, এই মাল শব্দটার অর্থ কি? প্রপার্টি, সম্পত্তি। তাহলে বাংলায় যে মাল শব্দটা বলি, এটা প্রকৃতপক্ষে কি শব্দ? আরবি শব্দ। শিশুর সম্পত্তি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, যেমন শিশুর জন্য সম্পত্তি ক্রয় করা। অনেক সম্পত্তি আমাদের পিতামাতা যখন আমরা ছোট থাকি তখন আমাদের নামে কিনে, আবার ওনরা ওইগুলো ওনাদের মতো করেই বিক্রি করে বা যা করে, কিন্তু নামে শুধু আমাদের নামে কিনছে। আচ্ছা, যাই হোক, দেখেন। আচ্ছা, গার্ডিয়ানশিপ অফ পার্সন অ্যান্ড প্রপার্টি বোথ, আর একটা হলো মানে সম্পত্তিরও, আবার তার ব্যক্তিগত বিষয়ও। এখন এই রিলেটেড বাংলাদেশে বিধিবদ্ধ আইন আছে কিনা দেখেন। বাংলাদেশে শিশুর হেফাজত ও অভিভাবকত্ব মুসলিম ব্যক্তিগত আইন এবং আন্ডারলাইন করেন গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে বাংলাদেশে এই রিলেটেড মানে বিধিবদ্ধ আইন কোনটা বলেন? হুম, 1890। তো অভিভাবকত্ব, গার্ডিয়ানস মানে বলা যেতে পারে অভিভাবকত্ব, আর ওয়ার্ডস মানে বলা যেতে পারে হেফাজত বা তত্ত্বাবধান। বুঝছেন? দুটা কিন্তু এক জিনিস না। ধরেন একজন মুসলিম শিশুর গার্ডিয়ান কে? বাবা। আর ওয়ার্ড কে?
মাতা হেফাজতকারী। বুঝছেন? আচ্ছা। তো অভিভাবকত্ব এবং শিশুর হেফাজতের ক্ষেত্রে নারীর অধিকার, মাদার্স প্রিফারেন্সিয়াল রাইট। ইসলামিক জুরিসপ্রুডেন্স অনুযায়ী অভিভাবকত্বের ক্ষেত্রে পিতাই সন্তানের আইনগত অভিভাবক নিযুক্ত হন। আন্ডারলাইন করেন। সন্তানের অভিভাবককে পিতা। তার অবর্তমানে, আন্ডারলাইন করবেন, তার ইচ্ছাপত্রের মাধ্যমে নির্ধারিত ব্যক্তি। যদি এরকম ব্যক্তি না থাকে তবে তার অবর্তমানে, নাবালকের, আন্ডারলাইন করবেন, দাদা বা দাদার অবর্তমানে তার ইচ্ছাপত্রের মাধ্যমে নির্ধারিত ব্যক্তি নাবালকের অভিভাবক অভিভাবক নিযুক্ত হবে। এখানে একটা কাহিনী দেখেন। না, পিতা। এখানে একটা বিষয় দেখেন, একটা সন্তানের পিতাও আছে মাতাও আছে। সন্তানের অভিভাবককে পিতা। পিতা ধরেন নাই, অভিভাবক কি হবে? দাদা থাকলে দাদা, অথবা উনি যদি কোনো স্থাপত্য দিয়ে থাকে, দাদা ওনারে, দাদা তো অটোমেটিক্যালি হচ্ছে, মানে এটা সিস্টেমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিন্তু পিতা যদি মনে করে লিখে দিয়ে গেছে যে আমার বর্তমানে আমার সন্তানের অভিভাবক আমার বড় ভাই, তাহলে এটা পিতার স্থাপত্য অনুসারে ওই সন্তানের অভিভাবক হচ্ছে তার চাচা। বুঝছেন? কিন্তু মাতা কিন্তু হচ্ছে না। মাতা হতে পারে কখন? পিতা যদি স্থাপত্যে লিখে দিয়ে যায় যে আমার অবর্তমানে আমার সন্তানের হেফাজতকারী অভিভাবক দুইটাই কে? মা। আশা করি বুঝতে পারছেন। অভিভাবক দাদা হেফাজতকারী না, হেফাজতকারী কথা আসলে অভিভাবক। হ্যাঁ, বড় ভাই অভিভাবক হতে পারে। বেঁচে থাকলো সমস্যা নাই। জি। হ্যাঁ, স্থাপত্যের মূল্য বেশি। বুঝেন নাই? এই অনলাইনে আপনারা প্রশ্ন করেন ভাই। বন্দন রহমান, মহুয়া বিশ্বাস, শিরিন শিলা, আধাম, আপনারা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন অবশ্যই, চুপ থাকার কোনো কারণ নেই। দেখেন। জি স্যার। হ্যাঁ, শিলা, প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা। আপনি তো কুষ্টিয়া থেকে, শিলাও কুষ্টিয়া, আধাম সাহেবের কিন্তু কুষ্টিয়া, মহুয়া বিশ্বাস গোপালগঞ্জ, আর বন্দন রহমান তো রাজশাহী। হোম ডিস্ট্রিক্ট বোধহয় বরগুনা, নাকি বন্দন সাহেব? স্যার নওগাঁ। ও আচ্ছা, নওগাঁ। ঠিক আছে ভাই। দেখেন, আমাদের আরো একজন আছে তানবীর ফেরদৌস, এরা আসে নাই, হাবিব সাহেব। তারপরে আরেকজন আছে অর্পিত, সৈয়দ আঞ্জুমান। দেখেন। তবে হ্যাঁ, অনেক আছে, অনেক। দেখেন, তবে অভিভাবকত্ব আইন সন্তানের স্বার্থ বিবেচনায় রেখে অভিভাবকত্ব নির্ণয়ের সুযোগ রয়েছে। একজন মাতা তার সন্তানের অভিভাবক হতে পারে না। আন্ডারলাইন করেন, একজন মাতা তার সন্তানের অভিভাবক হতে পারে না। এর পরিবর্তে সে তার পুত্র সন্তানের আন্ডারলাইন করেন হেফাজত চাইতে পারে, যতক্ষণ পর্যন্ত না তার বয়স, আন্ডারলাইন করেন, 7 বছর হয়। তাহলে মাতা পুত্র সন্তানের হেফাজত চাইতে পারে কতদিন? এবং কন্যা সন্তান যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয়। এজন্য ওই যে, আমি তো ওই মামলার নাম ভুলে গেছি, জাপানি এক ভদ্র মহিলার বাংলাদেশের একজনের মামলা হয়েছে না, দুইটা কন্যা সন্তান, মনে আছে? একটাও কিন্তু রাখার অনুমতি পাই নাই। ছোটজন মাঝে মাঝে ওনার কাছে এসে, তাকে কি যেন নাম ভুলে গেছি। তো আইন অনুসারে কিন্তু কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত থাকবে কার কাছে? মাতার কাছে। দেখেন, যদি পিতা বা তার পক্ষের কোনো অভিভাবকের কোনো কাজের দ্বারা অভিভাবকত্বের বিষয়ে কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে সংক্ষুব্ধ মাতার অধিকার আছে, আন্ডারলাইন করবেন, সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী শিশুকে তার হেফাজতে নেওয়ার জন্য রিট দায়ের করার। যে জায়গা, যখন আমার আর কোনো প্রতিকার নাই, ধরেন ওই সন্তানের অভিভাবক পিতা, কিন্তু পিতা তার দায়িত্ব পালনে ব্যর্থ, সে ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করতেছে না, তখন মাতার কি প্রতিকার আছে বলেন? রিট করতে করবে। হ্যাঁ, কি কি রিট করবে? শাকিল বলে দিছে, রিট অফ ম্যান্ডামাস, মানে হুকুম জারি। যে 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 কাজ করতে বাধ্য তার আইনগত দায়িত্ব পালনের জন্য কি কি রিট করে? ম্যান্ডামাস। যখন কোনো অবৈধ কাজ যাতে না করে, রিট অফ প্রহিবিশন।
অবৈধ কাজ হয়ে গেছে সেটা বাতিল ঘোষণার জন্য রিট অফ সার্সিউরারি, মনে আছে? আর বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য রিট অফ হ্যাবিয়াস কর্পাস। আর কোন সরকারি কর্মকর্তা যে পদে আছে বা যে পদ দাবি করতেছে কোন অধিকারে, রিট অফ কোয়ারেন্ট। এই তো। তো এর মধ্যে যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে দুইটা রিট, একটা হলো রিট অফ ম্যান্ডামাস আর একটা রিট অফ কোয়ারেন্টো। সরি, রিট অফ হ্যাবিয়াস কর্পাস আর রিট অফ কোয়ারেন্টো, এই দুইটা যে কোনো ব্যক্তি। আর অ্যাগ্রিভড পারসন পারে বাদ বাকি তিনটা: প্রহিবিশন, ম্যান্ডামাস এন্ড সার্সিউরাল। আচ্ছা, যদিও এই ক্ষেত্রে উক্ত মাতাকে আদালত সন্তানটিকে হেফাজতে রাখার অনুমতি দিতে পারে, তবুও এই ক্ষেত্রে পিতাই উক্ত সন্তানের অভিভাবক বলে গণ্য হবে। বুঝছেন? নাবালক সন্তানের হেফাজত করার ক্ষমতা মায়ের বিবাহ বিচ্ছেদের পরেও থাকে, এটা আন্ডারলাইন করেন। নাবালক সন্তানের বিবাহ বিচ্ছেদের ক্ষমতা, সরি, নাবালক সন্তানের হেফাজতের ক্ষমতা মায়ের বিবাহ বিচ্ছেদের পরেও থাকে, তবে কয়েকটি কারণে মায়ের এই ক্ষমতা ক্ষুণ্ণ হতে পারে। উচ্চ আদালতের নজির বলে, হেফাজতের ক্ষেত্রে সন্তানের স্বার্থ সর্বোচ্চ বিবেচনায় এনে গোল্ড ওয়েলফেয়ার ডক্ট্রিনের প্রচলন করা হয়েছে। এই বিষয়ে আমাদের বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও হেফাজতের ক্ষেত্রে মায়ের অধিকার স্বীকৃতি হয়েছে, অভিভাবকত্বের বিষয়ে এখনো প্রচলিত আইনি অনুসরণ করা হয়, যেখানে মায়ের অবস্থান অপেক্ষাকৃত নিচে। তো মা আপনি যতই দৌড়ঝাঁপ করেন না কেন, আপনি বড়জোর সন্তানের কি পাবেন? হেফাজত পাবেন। কিন্তু অভিভাবককে, পিতা। আমাদের দেশে স্যার নাবালক, এখানে অভিভাবক পিতা মানে কি কি বোঝানো হয়েছে স্যার? যে অভিভাবক কি হিসেবে, যে মায়ের কাছে সন্তান আছে কিন্তু এখানে অভিভাবক হিসেবে কি করতে পারে সেই বিষয়টা কি স্যার, এটা বুঝলাম না। জি জি, আচ্ছা, আমাদের দেশে নাবালকের অভিভাবকত্ব হেফাজত সংক্রান্ত বিষয়ে অভিভাবকত্ব আইন 1890 এবং মুসলিম পারিবারিক আইন ও শরিয়া দিয়েই পরিচালিত হয়। প্রচলিত শরিয়া আইনের বাইরে এসে সন্তানের স্বার্থ সর্বোচ্চ বিবেচনায় এনে আমাদের উচ্চ আদালত যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে। এটা আন্ডারলাইন করেন। আবু বকর সিদ্দিকী বনাম এস এ বকর মামলায় ছেলের বয়স আন্ডারলাইন করবেন, 7 বছর অতিক্রান্ত হওয়ার পরেও মাকে সন্তানের হেফাজত করার ক্ষমতা দেন। এই মামলায় বলছে যে সাধারণত মাতা হেফাজতে রাখতে পারে 7 বছর, বাট এই মামলায় ছেলেকে হেফাজতে রাখার ক্ষমতা 7 বছর পরেও কাকে দিয়েছে? মাকে দিয়েছে। 38 ডিএলআর, আপিল বিভাগ 106। আচ্ছা, গতদিন আমরা ভরণ পোষণ সংক্রান্ত একটা মামলা পড়ছিলাম, মনে আছে? বলেন তো। হেফজুর রহমান বোধহয়, নাকি? আর মাতা কাকে বলে? গতদিন ভরণ পোষণের সময় পড়ছিলাম মাতা। বিবাহ বিচ্ছেদের পরে যে নির্দিষ্ট সময় পর্যন্ত ভরণ পোষণ দেওয়ার কথা থাকে সেটা মাতা বলে। আমাদের দেশে এই পদ্ধতি এখনো নাই, কিন্তু জর্ডান বা অন্যান্য মুসলিম কান্ট্রিতে আছে যে 1 বছর, 2 বছর, 3 বছর। এবং মাতাটা তখন দেওয়া হয় যখন কোনো হাজবেন্ড তার বিবাহ বিচ্ছেদ করছে মহিলার মানে কোনো কারণ ছাড়া, যদি আদালত মনে করে যে এই বিবাহ বিচ্ছেদের কোনো দরকার ছিল না, এবং মহিলা, ওই যাকে বিবাহ বিচ্ছেদ দেওয়া হয়েছে সে হচ্ছে আপনার অসহায়, তার আর নিজের তরফ থেকে ভরণ পোষণের কোনো ব্যবস্থা নাই, এই সকল কারণ বিবেচনা করে দিতে পারে। আবার মা যদি অন্য কাউকে বিবাহ করে তবে সন্তানের হেফাজত করার ক্ষমতা এবং অভিভাবকত্ব হারায়, এই নীতি থেকেও আমাদের বিচার বিভাগ সরে এসে রায় দিয়েছে জোহরা বেগম বনাম মাইমুনা খাতুন মামলায়, ডিএলআর 16 ডিএলআর 1964। এখানে বলা হয়েছে কেবলমাত্র কোনো আগন্তুককে বিয়ে করলেই মা তার সন্তানকে হেফাজত করার ক্ষমতা হারাবে তা নয়, বরং পরিস্থিতি বিবেচনায় মাকে সন্তানের অভিভাবকও ঘোষণা করা যায়। 3টে স্টার দেন। যদি পিতা কোনো ওসিয়াতের মাধ্যমে নাবালকের মাকে অভিভাবক হিসেবে নিয়োগ দেয়, ওসিয়াত বুঝেন তো? ওসিয়াত সামনে পড়বো। ওসিয়াত, উইলের বাংলা হচ্ছে, উইলের আরবি হচ্ছে ওসিয়াত। আর গিফটের বা উপহার বা দান, দান দান যেটা দানের আরবি হচ্ছে হেবা। আর এই যে যে অভিভাবকত্বের কয় প্রকার, একটু আগে পড়লাম কয় প্রকার। অভিভাবকত্ব ইংরেজি কি, যে দেখেন মানে ইয়া কি, আরবি কি? উইলিয়াত বা ওলিয়াত আলা আন নাফস, এটা হলো, হ্যাঁ 3 প্রকার হবে: ব্যক্তির ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে, আর ব্যক্তি আর সম্পত্তি উভয়। তো সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন,
বিবাহের এখান থেকে এটা গুরুত্বপূর্ণ, এগুলা বিবাহের ড্যাশ মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করেছে এমন সন্তান অবৈধ যতক্ষণ পর্যন্ত না পিতা এটাকে স্বীকার করে। কতদিন? 6 মাস নাকি? 2 নম্বর দেখেন, বিবাহের ড্যাশ মাস পর জন্মগ্রহণ করেছে এমন সন্তান বৈধ। কত মাস? 6 মাস পর। 3 নম্বর প্রশ্নটা দেখেন, হানাফি আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের ড্যাশ চন্দ্র মাসের মধ্যে জন্মগ্রহণ করেছে এমন সন্তান বৈধ। এখানে মাস কেটে বছর লেখেন, মাস না। হানাফি আইনে কি বছর হবে? কত বছর? শাফিয়র মালিক হইলে কত? 4, আর শিয়া হইলে 10। 10 চন্দ্র মাস। জি। সাক্ষ্য আইনের 112 ধারা অনুযায়ী বিবাহ বিচ্ছেদের ড্যাশ দিন পর জন্মগ্রহণ করেছে এমন সন্তান অবৈধ। কয়দিন? 280 দিন। এবং এই কথাটা বলা হয়েছে 112 ধারায়। তো আমরা একটু চলে আসি গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890। আপনাদের লিখিততে গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এখন নাই, এটা এখন লিখিততে পড়া লাগে না, কিন্তু প্রিলিতে দেখে যেতে হবে। প্রিলিতে 2-1 মার্ক আসলেও 2-1 মার্ক আসলেও আসতে পারে। দেখেন, অভিভাবক ও প্রতিপাল্য আইন 1800 কত 90। অভিভাবক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তির নিকট কোনো নাবালকের শরীর সম্পত্তির বা শরীর ও সম্পত্তির উভয়ের তত্ত্বাবধান আছে। প্রতিপাল্য বলতে সেই নাবালককে বোঝায় যার শরীর ও সম্পত্তির বা উভয়ের জন্য কোনো অভিভাবক আছে। প্রতিপাল্য মানে প্রতিপালন করা, প্রতিপাল্য যার কাছে থাকবে, হেফাজতকারী। আর অভিভাবক হচ্ছে অভিভাবক। তো ধারা 4-5 এই জায়গায় ধারাটারা আপনার মুখস্থ করা লাগবে না। এই গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের ধারার নাম মুখস্থ করলেও চলবে, জাস্ট ফ্যাক্ট গুলো মনে রাখেন। দ্য গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 অধীন কোনো অভিভাবক নিয়োগ বা ঘোষণা করার জন্য আবেদন করার গ্রহণ এখতিয়ার গোল দিবেন জেলা জজ আদালতের থাকবে। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890 এর অধীন অভিভাবক নিয়োগ বা ঘোষণা করতে পারে কোন আদালত? পারিবারিক আদালত, জেলা জজ আদালত? কে পারবে বলেন? জেলা জজ। আচ্ছা, 2 ধারায় আদালতকে 2 প্রকার ক্ষমতা দেওয়া হয়েছে, অভিভাবক নিয়োগ দেওয়ার আর একটা হলো অভিভাবককে ঘোষণা করার। আচ্ছা, শিশুর অভিভাবকত্ব ও হেফাজত সংক্রান্ত মকদ্দমায় পারিবারিক আদালতের এখতিয়ার। অভিভাবক নিয়োগের ক্ষেত্রে দ্য গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এখনো বলবৎ আছে, এবং এই আইনটি আন্ডারলাইন করবেন দেশের সকল নাগরিকদের জন্য প্রযোজ্য। সকল নাগরিক, এটা যে শুধু মুসলিম আইন অনুসারে ব্যাপারটা তা না, গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট সকল আইনের ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য প্রযোজ্য। কিন্তু এই যে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে শরিয়া ল পড়ছি, এটা শুধুমাত্র কার জন্য? মুসলিমদের জন্য। এবং জেলা জজ বিষয়টি বিচারে এখতিয়ার সম্পন্ন ছিল। কিন্তু ফ্যামিলি কোর্টস অ্যাক্ট লেখেন, ল বা অ্যাক্ট একই লেখেন। মুসলিম ফ্যামিলি কোর্টস অ্যাক্ট আগে তো ছিল 1985, এখন তার 1985 নাই, এ জায়গা হবে 2023। 2023 কার্যকর হওয়ার পর থেকে শিশুর অভিভাবক নিয়োগের ক্ষেত্রে জেলা জজের এখতিয়ার পরিবর্তন হয়েছে, বা বর্তমানে বিষয়টি পারিবারিক আদালতের এখতিয়ারভুক্ত। এখন এখানে কাহিনী আছে। কাহিনীটা হলো যে একটু পরেই সেটা ক্লিয়ার করছে যে জেলা জজ আদালতের ক্ষমতা, এটা তো আমরা জানি, কিন্তু বর্তমানে পারিবারিক আদালতে এই এখতিয়ারটা দিয়ে দিছে। পারিবারিক আদালতই যখন এই আইনের অধীন কাজ করবে, তখন পারিবারিক আদালতই জেলা জজ হিসেবে কাজ করবে। এই যে একটু পরে আসতেছি, দেখেন মুসলিম ফ্যামিলি কোর্টস অ্যাক্ট লেখেন, 1/2023 আগে 85 ছিল হলো 24-এর অ্যাক্ট, আর এই 24-এর জায়গা লেখেন 27 ধারায় বলা হয়েছে, 27 লেখেন, 27, 27 লিখছেন। তা পারিবারিক আদালত আইন বর্তমানে কত? 2023। 23-এর কত ধারায়? 27 ধারায় কি বলেছে দেখেন, 1890 সালের অভিভাবক ও প্রতিপাল্য আইনের অধীন পারিবারিক আদালত জেলা জজ আদালত বলে গণ্য হবে। পাইছেন? আন্ডারলাইন করেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পারিবারিক আদালত কখন জেলা জজ আদালত হিসেবে গণ্য হবে, কোন আইনের অধীন? গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890। 2023-এ তো বলছে, কিন্তু বলছে যে ওই আইনের অধীন
এটা জেলা জজ আদালত হিসেবে গণ্য হবে। এই অধ্যাদেশে যা কিছুই বলা থাকুক না কেন, উক্ত আইনে উল্লেখিত বিষয়ে বিচার উক্ত আইনে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করবে। এই অধ্যাদেশ কেটে লেখেন এই আইনে। এখন তো আর অধ্যাদেশ নাই, এখন কি হয়েছে? আইন। বর্তমানে শিশুর অভিভাবক ও হেফাজত সংক্রান্ত মোকদ্দমা দায়ের করতে হবে পারিবারিক আদালতে, এবং এই মোকদ্দমার বিচার করার ক্ষেত্রে পারিবারিক আদালত 1890 সালের অভিভাবক ও প্রতিপাল্য আইনের বিধান অনুসরণ করবে। বুঝলেন কিনা? আচ্ছা, এখন চলে আসেন এই আইনের 6 ধারায় কি বলেছে। অন্যান্য ক্ষেত্রে নিযুক্তির ক্ষমতা। সংশ্লিষ্ট নাবালক যে আইনের অধীন, সে আইনে বৈধ কোনো শরীর বা সম্পত্তির বা উভয়ের অভিভাবক নিযুক্তির কোনো ক্ষমতাকে সরিয়ে নিতে বা খর্ব করতে এই আইনের কোনো কিছু ব্যাখ্যা করা যাবে না। এই কথাটার অর্থ কি? এই কথা অর্থ হলো, সংশ্লিষ্ট নাবালক যে আইনের অধীন, নাবালক যাকে নিয়ে মামলা হচ্ছে, সে ইসলাম ধর্ম অনুসারে হতে পারে, সে হিন্দু ধর্ম অনুসারে হতে পারে, সে খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম অনুসারে হতে পারে। তাহলে ওই তার যে শরিয়া আইন, তার যে পার্সোনাল ল, তার পার্সোনাল লতে যা আছে সেটারই প্রাধান্য দেওয়া হবে। এটারে অতিক্রম, ওইটারে খর্ব করা যাবে না। বুঝেন কিনা? আমি আপনাদের একটা উদাহরণ দেই। আমরা দণ্ডবিধিতে পড়ি দ্বিগামিতা, দুই বিবাহ করা, দণ্ডবিধি 494 ধারায়। এক এক বউ বা এক স্বামী থাকা অবস্থায় যদি কেউ বউ গ্রহণ করে বা আরেকটা বউ গ্রহণ করে বা আরেকটা স্বামী গ্রহণ করে, তাহলে সে দ্বিগামিতার দায়ে দণ্ডিত হবে। তবে এই আইনে বলা আছে যে আপনাদের ব্যক্তিগত আইনে যদি দুই বিবাহের অনুমতি থাকে, তাহলে সে দণ্ডবিধি 494 ধারায় সাজা পাবে না। মুসলিম আইন অনুসারে পুরুষ দুই বিবাহ করতে পারে, হিন্দু আইন অনুসারে দুই বিবাহ করতে পারে। তাহলে মুসলিম হিন্দু আইনের ক্ষেত্রে 494 ধারায় দণ্ডিত করা যাবে না, পুরুষকে দণ্ডিত করা যাবে না, কারণ এদের পার্সোনাল লতে বলা আছে যে এরা দুই বিয়ে করতে পারে। বুঝেন কিনা? কিন্তু হিন্দু আইন বলেন, মুসলিম আইন বলেন, এগুলাতে বলা আছে যে একজন নারী তার এক স্বামী থাকা অবস্থায় যদি আর একজনরে স্বামী হিসেবে গ্রহণ করে, এটা বাতিল করা হয়েছে ওই ধর্মীয় আইন অনুসারে ওটা অবৈধ। তাহলে সেই নারী কিন্তু দণ্ডবিধি 494 ধারায় দণ্ডিত হবে। বুঝছেন? তাহলে ঠিক একই কথা যে অভিভাবকত্ব আইন যে মামলা করেছে, ওই নাবালকের যদি যে পার্সোনাল ল আছে, সেখানে যে বিধান আছে সেই বিধানই প্রাধান্য পাবে। আমরা ধারা 7-এ আসি। অভিভাবকত্বের ব্যাপারে আদেশ প্রদানের ক্ষেত্রে আদালতের ক্ষমতা। দ্য গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 আইনের 7 ধারা অনুযায়ী, আমি আবারও বলি, এই জায়গায় ধারাটারা মনে রাখার দরকার নাই, যে ধারা মনে রাখার দরকার সেগুলো আমি বলবো। বুঝছেন? 7 ধারা অনুযায়ী আদালত কোনো নাবালকের মঙ্গলের জন্য প্রয়োজনীয় হলে উক্ত নাবালকের বা তার সম্পত্তির জন্য অভিভাবক নিয়োগ করে দিতে পারবে, বা কোনো ব্যক্তিকে উক্ত নাবালকের অভিভাবক হিসেবে ঘোষণা করতে পারে। উনি একজনকে অভিভাবক হিসেবে নিয়োগ দিতে পারে যে এই নাবালকের অভিভাবক শাকিল, এটা হলো নিয়োগ দিয়ে দিল, টোটাল প্রক্রিয়া শেষ। অথবা ঘোষণা করতে পারে যে এর অভিভাবক পিতা নাকি মাতা। এ- তবে শর্ত থাকে যে, এটা গোল দিবেন, এটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশি নাগরিক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে নাবালকের অভিভাবক হিসেবে নিয়োগ বা ঘোষণা করা যাবে না। 3টা স্টার দেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নাবালকের অভিভাবকের ক্ষেত্রে অভিভাবক হিসেবে কারা নিয়োগ দেওয়া যাবে না? বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়া যাবে, অন্য কারো নিয়োগ দেওয়া যাবে না। বিগত বছর প্রশ্ন দেখেন, পাওয়ার অফ দ্য কোর্ট টু মেক অর্ডার অ্যাজ টু গার্ডিয়ান সম্পর্কিত বিধানটি গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 কত ধারায় উল্লেখ আছে? যদিও আমি আপনাদের ধারা পড়তে নিষেধ করছি, পড়ার দরকার নাই, অযথা জিনিস পড়ে লাভ নাই। এই 7 ধারা দেখেন, গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট থেকে আজ পর্যন্ত কোনো প্রশ্ন আসে না, এই একটা প্রশ্নই আসছে, সেটা হলো এই যে 7 ধারা। বুঝছেন? এখন আমরা চলে আসি ধারা 8, আদেশের জন্য আবেদন করার পদ্ধতি। 7 ধারায় অভিভাবক এবং প্রতিপাল্য সংক্রান্ত কোনো আদেশের জন্য নিম্নলিখিত ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি আবেদন করতে পারবে না। একটু আন্ডারলাইন করেন। যে ব্যক্তি নাবালকের অভিভাবক হতে ইচ্ছুক
বা অভিভাবক হিসেবে দাবি করে, তাহলে এই জায়গায় আবেদন করতে পারবে যে অভিভাবক হতে ইচ্ছুক অথবা অভিভাবক হিসেবে কি করে দাবি করে, বা নাবালকের কোনো আত্মীয় বা বন্ধু যে এলাকায় নাবালক সাধারণত বসবাস করে তার সম্পত্তি আছে সেই জেলার বা আঞ্চলিক এলাকার কালেক্টর। নাবালক যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই শ্রেণীর উপর যে কালেক্টরের কর্তৃত্ব আছে। বলেন তো যে নেক্সট ফ্রেন্ড দেওয়ানি কার্যবিধির কত আদেশে আছে? নাবালকের আসন্ন বন্ধু। পারবেন কেউ অনলাইনে? যদিও আমরা পড়ি না, এখনো দেওয়ানি কার্যবিধি পড়ি নাই। শাকিলের তো পারা উচিত, শাকিল বলেন। আসন্ন বন্ধু বা গার্ডিয়ান অ্যাড লিটেম, বিবাদীর অভিভাবক, দেওয়ানি কার্যবিধির 32 আদেশে আছে। 32 আদেশে। এবারও বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন আসছে, ওই জায়গায় আসছে যে নাবালকের পক্ষে, নাবালক বাদীর পক্ষে যিনি অভিভাবক হিসেবে নিযুক্ত হন তারা কি বলে, ওই জায়গায় বাংলা লিখছে নাবালকের পরবর্তী বন্ধু। নেক্সট ফ্রেন্ডের বাংলা করছে পরবর্তী বন্ধু। আচ্ছা, ধারা 9-এ আসি। দরখাস্ত গ্রহণ করার এখতিয়ার সম্পন্ন আদালত যদি নাবালকের শরীরের অভিভাবকত্বের ব্যাপারে হয়, এটা গুরুত্বপূর্ণ, শরীর শব্দটা গোল্ডেন। যদি নাবালকের শরীর অভিভাবকত্বের ব্যাপারে হয়, তাহলে নাবালক সাধারণত যেখানে বসবাস করে সেই এলাকার জেলা আদালতে দায়ের করতে হবে। আপনি যদি নাবালকের অভিভাবকত্ব চান, মানে তার শরীরেরটা চাচ্ছেন, তার অভিভাবক, তাহলে মামলা করতে হবে কোথায়? সে যে জায়গায় বসবাস করে সেই এলাকার জেলা জজ আদালতে। বুঝছেন? তারপরটা দেখেন 2, যদি দরখাস্তটি নাবালকের গোল দিবেন সম্পত্তির, কি বলেন, সম্পত্তির অভিভাবকত্ব সম্পর্কে হয়, তাহলে ইহা নাবালক যেখানে সাধারণত বসবাস করে, আন্ডারলাইন করবেন, সেখানে অথবা যেখানে সম্পত্তি আছে সেই এলাকার জেলা আদালতে দাখিল করতে হবে। তাহলে শরীরের ক্ষেত্রে হলে কোনটা? যে জায়গায় বসবাস করে সেখানে। আর সম্পত্তির ক্ষেত্রে যে জায়গায় বসবাস করে সেখানে মামলা করা যাবে, অথবা যে জায়গায় সম্পত্তি আছে সেখানে মামলা করা যাবে। যদি নাবালকের সম্পত্তির অভিভাবকত্বের ব্যাপারে নাবালক যেখানে সাধারণত বাস করে সে এলাকার জেলা জজ জেলা আদালত ছাড়া অন্য কোনো আদালতে দরখাস্ত করা হয়, তবে আদালত এখতিয়ার সম্পন্ন অন্য কোনো জেলা আদালত কর্তৃক উক্ত দরখাস্ত আরো ন্যায়ত এবং সুবিধাজনক নিষ্পত্তি করা যাবে বলে উক্ত দরখাস্ত ফেরত দিতে পারে। এটা রিটার্ন অফ ক্লেইন্টের মতো, মানে যে জায়গা দরখাস্ত করার কথা সেই জায়গা না করে আরেক জায়গা করছেন, তাহলে এটা ফেরত দিতে পারে। বলেন তো রিটার্ন অফ ক্লেইম দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? শাকিল, মনে আছে? রিটার্ন অফ ক্লেইম অনলাইনে বলেন, পড়ছেন কেউ? আমরা আপনাদের পড়াই নাই, বাট সামনে পড়বে। 7 আদেশে আছে কি স্যার? যে কততে আছে? 7 আদেশে আছে কি স্যার? 7 আদেশে আছে, বিধি মনে আছে? 10 বিধি স্যার। এক্স্যাক্টলি, 7 আদেশের 10 বিধি রিটার্ন অফ ক্লেইন্ট। রিটার্ন অফ ক্লেইন্ট এছাড়া রিটার্ন অফ মেমোরান্ডাম অফ আপিল, আপিলের স্মারকলিপি ফেরত বা আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান আছে 41 আদেশের 3 বিধি। দেওয়ানি কার্যবিধি পড়া আছে 41 আদেশের 3 বিধি। আর রিটার্ন অফ কমপ্লেইন্ট ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে বলেন? স্যার 401। না 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 না, 201। 201 স্যার। ফৌজদারি কার্যবিধির 201। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ধারা 17-তে আসি। অভিভাবক নিয়োগকালে আদালত কর্তৃক বিবেচ্য বিষয়সমূহ। নাবালকের অভিভাবক নিয়োগ বা ঘোষণাকালে এই ধারার বিধানাবলী সাপেক্ষে নাবালক যে আইনের অধীন উহার সাথে সামঞ্জস্য বিধান পূর্বক অবস্থা দৃষ্টে নাবালকের জন্য যা কল্যাণকার বলে প্রতীয়মান হবে তা দ্বারা আদালত পরিচালিত হবে। 17 ধারায় নাবালকের কল্যাণ বা ওয়েলফেয়ার অফ মাইনর মতবাদটি স্বীকৃতি দেওয়া হয়েছে। মানে অ্যাকচুয়ালি এখানে যেটা দেখবে যে নাবালকের জন্য যেটা কল্যাণকর সেটাই আদালত সিদ্ধান্ত নিবে। চলে আসেন অভিভাবকের পারিশ্রমিক।
আদালত কর্তৃক নিযুক্ত বা ঘোষিত কোনো অভিভাবক তার কর্তব্য পালনে, তার দেখাশোনা বা কষ্ট স্বীকার করার জন্য আদালত যেইরূপ উপযুক্ত মনে করে সেইরূপ ভাতার যদি দেওয়া হয় অধিকারী হবে। এখন ভাতা এর লিখলে ভালো হতো নাকি? লিখেন, তাহলে এটা রেমুনারেশন বা ভাতা পাওয়ার অধিকারী। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, 12 ধারায় নাবালককে উপস্থাপনের জন্য এবং সম্পত্তি বা শরীরের মধ্যকালীন সংরক্ষণের জন্য গোল দিবেন অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন আদেশ মানে হলো, অন্তর্বর্তীকালীন আদেশ হলো যে আদেশ মামলা চলাকালীন সময় দেওয়া হয়, যে আদেশের কার্যকারিতা চূড়ান্ত না, সেই আদেশকে বলে অন্তর্বর্তীকালীন আদেশ। যেরকম অস্থায়ী নিষেধাজ্ঞা একটা অন্তর্বর্তীকালীন আদেশ, সময়ের আবেদন একটা অন্তর্বর্তীকালীন আদেশ। 17 ধারায় নাবালকের অভিভাবক নিয়োগ বা ঘোষণার জন্য কোনো কার্যক্রম একাধিক আদালতে গ্রহণ করা হয়ে থাকে, প্রত্যেক আদালত অন্য আদালত বা আদালত সমূহের কার্যক্রমের বিষয় জ্ঞাত হওয়ার প্রেক্ষিতে ইহা নিজের সামনে আনিত কার্যক্রম গোল দিবেন স্থগিত রাখবে। এই জায়গায় রেস সাব জুডিসের বিধান আসছে। মানে একই বিষয় নিয়ে দুই আদালতে মামলা করছেন। এখন কোনটা চলবে কোনটা থামবে সেটা বিষয় না, যে আগে জানতে পারবে তারটা স্থগিত থাকবে। বুঝছেন? বুঝেন নাই বোধহয়। নাবালকের মামলা ধরেন চট্টগ্রামেও চলমান আছে, বরগুনাতেও চলমান আছে। এখন কোনটা আগে হইছে কোনটা পরে হইছে এটা বিষয় না, যে ম্যাজিস্ট্রেট যে আদালত আগে জানতে পারবে একই বিষয় নিয়ে আরেকটা মামলা চলতেছে, উনি ওনার কার্যক্রম কি করবে? স্থগিত করে দিবে। বুঝতে পারছেন? তো হ্যাঁ হ্যাঁ, ওই যে নিজের সামনে আনিত কার্যক্রম স্থগিত করবে। রেস সাব জুডিস দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 10 ধারা। দরকার স্যার। 10 ধারা মনে আছে? দেখেন, তো একজন অভিভাবককে সকল কারণে যে সকল কারণে অপসারণ করা যায় তা 39 ধারায় উল্লেখ করা হয়েছে। যে সকল কারণে অভিভাবকের কর্তৃত্বের অবসান হতে পারে তা 41 ধারায় উল্লেখ করা হয়েছে। অভিভাবক হতে অব্যাহতি পেতে পারে 40 ধারায়। সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা আমরা দেখি। গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এর অধীন কয় প্রকারের অভিভাবক আছে? 2 প্রকার। একটা হলো সম্পত্তির অভিভাবক আর একটা হচ্ছে ব্যক্তির অভিভাবক। বাট শরিয়া আইন অনুসারে অভিভাবকত্ব কয় প্রকার? 3 প্রকার, এটা খেয়াল রাখেন। শরিয়া আইন আইন অনুসারে 3 প্রকার, আর গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট অনুসারে 2 প্রকার। দ্য গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এর অধীন সাবালক বলতে কত বছরের ব্যক্তিকে বোঝানো হয়েছে? কত বছর? 18 বছর। 4 নং দেখেন, দ্য গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এর অধীন জেলা জজ আদালতকে কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে? এটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র অভিভাবক নিয়োগের, অভিভাবক ঘোষণার। 3টে স্টার দেন। শিশুর অভিভাবক বা হেফাজত সংক্রান্ত মকদ্দমা দায়ের করতে হবে কোথায়? অ্যাকচুয়ালি মূল হচ্ছে জেলা জজ, কিন্তু জেলা জজের ওই দায়িত্বটা কারে দেওয়া হয়েছে? পারিবারিক আদালতে। এটা বোঝানো হয়েছে। যেরকম আমি আপনাদের একটা উদাহরণ দিই, যে এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় নাই, সে এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের দায়িত্ব, ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করবে ওই এলাকার দায়রা জজ। বুঝছেন? কিন্তু যদি ট্রাইব্যুনাল থাকে তাহলে দায়িত্ব পালন করবে কে? ওই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। নাবালকের অভিভাবক হওয়ার এমন কোনো ব্যক্তিকে আদালত নিয়োগ করবে না যে বাংলাদেশের নাগরিক না। সত্য নাকি মিথ্যা বলেন? এটা অবশ্যই সত্য। 8 নম্বরটা পড়ি। নিম্নলিখিত কোন ব্যক্তিগণ নাবালকের অভিভাবক হওয়ার জন্য আবেদন করতে পারে? নাবালকের অভিভাবক হওয়ার ইচ্ছা প্রকাশ করছে এমন ব্যক্তি, নাবালকের অভিভাবক দাবি করে এমন ব্যক্তি, নাবালকের কোনো আত্মীয় বন্ধু, জেলা কালেক্টর যেখানে বসবাস করে তার সম্পত্তি অবস্থিত, উপরের কি সবগুলা। 12 নম্বর প্রশ্নটা বিবিআই, 12 নং, এটা একটু পড়ি দেখেন। দ্য গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এর অধীন কোন নাবালক ও কি কোন নাবালক অভিভাবক হতে পারে? মানে নাবালক নিজেই নাবালক, সে আবার আরেকজনের অভিভাবক হতে পারে কিনা? ব্যতিক্রম কিছু ক্ষেত্রে পারে। দেখেন কিভাবে।
সাধারণ ব্যাখ্যাটা দেখেন, সাধারণত কোনো নাবালককে আদালত অন্য নাবালকের অভিভাবক হিসেবে নিয়োগ দিবে না, কিন্তু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে এটা সম্ভব। কোন নাবালক তার নিজের স্ত্রী বা শিশুর, বা যে ক্ষেত্রে সে অবিভক্ত হিন্দু পরিবারের পরিচালক সদস্য, সেই ক্ষেত্রে সে অভিভাবক হতে পারে। তিনটে স্টার। নাবালক 15 বছর বয়সে বিয়ে করছে, তার বাচ্চাও আছে, তার বয়স ধরেন এখন 17, তা সে নিজেও নাবালক, বাট সে আবার আর একজনের কি অভিভাবক। হুম, করছি এটাও। কোন আত্মীয় বন্ধু, আত্মীয় আবেদন করতে পারে, বন্ধু আবেদন করতে পারে, বা কালেক্টর যে জায়গায় সে বসবাস করে বা তার সম্পত্তি অবস্থিত আবেদন করতে পারে। জি আছে। তো এই হচ্ছে আমাদের গার্ডিয়ানস এন্ড ওয়ার্স অ্যাক্ট। আমরা দান বা হেবা পড়বো, তার আগে একটু বিরতি, 5-6 মিনিটের একটা বিরতি। আপনারা একটু আসরের নামাজ পড়েন বা ঘুরে ফিরে আসেন, এরপরে আবার আমরা শুরু করবো ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলেও ভেবে রাখেন, ক্লাসের শুরুতে নেবো ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করতে যাচ্ছি, দান হেবা। ইংরেজিতে বলে কি? গিফট। লিখিত পরীক্ষায় আপনি এখান থেকে 5-10 মার্ক পাবেন। এখানে কতগুলো ফ্যাক্ট থাকে, এক এক লাইনের প্রশ্ন, যে অমুক অমুকরে দান করছে, দানের সময় এই শর্ত ছিল, এই দানটা কি বৈধ কিনা। অমুক অমুকরে উইল করছে, আবার আর একজনরে উইল করছে, উইলটা বৈধ কিনা। এরকম 5টা 6টা প্রশ্ন থাকে। ওইগুলাতে মানে আপনি লিখবেন অল্প, মার্ক পাবেন বেশি, কিন্তু আপনার তোকে জানতে হবে যে ওটাকে আমি ঠিকঠাক ভাবে লিখছি কিনা, যে দানটা বৈধ কিনা, উইলটা বৈধ কিনা। বুঝতে পারছেন? তো এই জন্য ওই উত্তর, আর প্রিলিতে তো আপনি 1 নাম্বার এখান থেকে ইনশাল্লাহ পাবেনই। সো ওই উত্তরটা যদি আপনি বৈধ মানে দিতে চান, তাহলে দান হেবা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। এবং এই মুসলিম আইন থেকে কিন্তু একটা ভালো মার্কস পাবেন। মুসলিম আইন আর হিন্দু ল মিলে ধরেন 10টা প্রশ্ন পাবেন, মুসলিম হিন্দু পার্সোনাল ল মিলাইয়া 10টা, তাহলে সংবিধান থেকে 10টা, আর এই শরিয়া আইন এ থেকে 10টা, 20টা। তাহলে এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। আচ্ছা, তো যদি আমরা শুরু করি, দেখেন হেবা অর্থ। তো তার আগে দান আসলে কাকে বলে আমি একটু আনুষঙ্গিক কিছু কথা বলে নেই। দান হলো একজন লোক আর একজন লোককে দান করতে পারে, এই দানটা সে তার সমস্ত সম্পত্তি দান করতে পারে। আর দান হচ্ছে আমি আমার সকল সম্পত্তি শাকিলকে দান করলাম, যখন থেকে দান করলাম তখন থেকে দান কার্যকর হয়। এই জায়গায় যে দান করলো তার মারা যাওয়ার কোনো ব্যাপার স্যাপার নাই। বুঝছেন? কিন্তু যদি এরকম দান করা হয় যে আমি শাকিলকে দান করছি, কিন্তু এই শাকিল আমার এই সমস্ত সয় সম্পত্তি পাবে আমি মারা যাওয়ার পরে, এই দান অবৈধ। দান যখন করবেন, দান কখন কার্যকর হইতে হবে? সাথে সাথে। বুঝছেন? এখন কখনো কখনো দান করার পর প্রত্যাহার করা যায়, কখন যায় না, এগুলো সামনে আসতেছি তখনই বলতেছি। বাট আপাতত ওভারঅল একটা ধারণা দিলাম যে দান করার সাথে সাথেই কার্যকর হয়, পুরো সমস্ত সম্পত্তিও দান করা যায়। আর দান রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। বুঝছেন? কিন্তু উইল সামনে পড়বে, উইল বা ওসিয়াত। উইল আসলে কাকে বলে? উইল হলো আহ আপনি কাউকে উইল করলে এই উইলটা কার্যকর হবে সেই লোকটা যে উইল করলো তার মারা যাওয়ার পরে। এবং উইল কখনো 1/3-এর বেশি করা যায় না। আমার যদি 100 টাকা থাকে, তাহলে আমি উইল করতে পারবো 33 টাকা 33 পয়সা, নাকি? আর যদি ওই 1 পয়সারও ভাগ চান, তাহলে আরো ভাগ করতে হবে, কারণ 33 পয়সা করলেও তো 99 পয়সা হয়, আরো 1 পয়সা থাকে, তাহলে ওইটা। আচ্ছা দেখেন, আর উইল কার্যকর হয় যিনি উইল করেছেন তিনি মারা যাবার পরে। আর উইল কখনো 1/3-এর বেশি করা যায় না। এ হলো খুব বেসিক ধারণা দিলাম। আর এগুলোর পরে তো আরো অনেক বাদ বাকি অনেক কথা আছে, আমরা সামনে আগাচ্ছি আর পড়বো। দেখেন, তো প্রথমেই আমরা চলে আসি আহ হেবা অর্থ। দান হলো একটি চুক্তি যার মাধ্যমে কোনো সম্পত্তি কোনো প্রকার প্রতিদান ছাড়া তাৎক্ষণিক হস্তান্তর করা হয়। দেখছেন কিভাবে বলেন? তাৎক্ষণিক। সুস্থ মস্তিষ্কের এবং সাবালক প্রত্যেক মুসলিম দান করতে পারে। সুস্থ মস্তিষ্ক হতে হবে, এবং কি হতে হবে? সাবালক। এ জায়গায় সম্পত্তি কি বলছে, স্থাবর না অস্থাবর?
কিছু কি বলছে? বলে নাই। তার মানে এটা স্থাবরও হতে পারে, অস্থাবরও হতে পারে। কোন বৈধ দানের জন্য গোল দিবেন, তিনটি শর্ত থাকা অপরিহার্য। কয়টা? তিনটা। দাতা কর্তৃক দানের ঘোষণা, ব্যক্ত বা অব্যক্তভাবে দান গ্রহীতার দ্বারা বা পক্ষে উক্ত দান গ্রহণ। গ্রহণটা ব্যক্তভাবে হইতে পারে, অব্যক্তভাবে হইতে পারে। এখন আপনি বলতে পারেন স্যার অব্যক্তভাবে কেমনে গ্রহণ করে? আমি বললাম যে শাকিল, এই এই জায়গায় কতগুলা বই আছে, এই বইগুলো আপনার, আপনারে দিয়ে দিলাম। এখন উনি বললাম যে ঠিক আছে স্যার আমি নিলাম। এটা হলো ব্যক্ত। আর অব্যক্ত মানে হলো উনি ভালো মন্দ কিছু বলে নাই, কিন্তু নিবে না তাও বলে নাই। তার মানে বোঝা যাচ্ছে কি উনি বইগুলো নিতে আগ্রহী, দান নিছে। এটা হচ্ছে কি? অব্যক্ত। তো দানের বিষয়বস্তুর দখলদাতা কর্তৃক দান গ্রহীতাকে অর্পণ, এবং দান আপনি কিছু ব্যতিক্রম সাপেক্ষে দান করলে দানটা তখনই কমপ্লিট হবে যখন আপনি যে বিষয়টা দান করেছেন সেই বিষয়বস্তুটা দান গ্রহীতাকে হস্তান্তর করেছেন। দখল হস্তান্তর, বুঝছেন? তো যদি এই তিনটি শর্ত পূরণ হয় তাহলে দান পূর্ণ হয়েছে বলে গণ্য হবে। হেবার প্রকারভেদ। মুসলিম আইন অনুসারে হেবা চার প্রকার। দান কয় প্রকার? চার প্রকার। একটা দেখেন সাদকা, হেবাবিল আওয়াজ, হেবাবিল শারতিল আওয়াজ, আর আরিয়াত। সো আমরা এই চারটেই পড়বো। বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মুসলিম আইন অনুসারে দান কত প্রকার, চার প্রকার। প্রথমে চলে এসেছি সাদকা। সাদকা শব্দটা আমরা পরিচিত, বলে না যে দান সাদকা করলে ভালো হয়, সেই সাদকা। সাদকা, এই যে দেখেন সাদকা হলো ধর্মীয় পুণ্য বা নেকি অর্জনের জন্য প্রদত্ত একটা দান। একবার দখল অর্পণ করা হলে সাদকা আর রদ করা চলে না। আপনি মসজিদে গিয়ে 5টা ফ্যান লাগাই দিছেন, এটা কি? সাদকা। অনেক এক মসজিদে গিয়ে 50,000 টাকা দান করে দিছেন, এটা কি? সাদকা। এতিমখানায় গিয়ে এতিমখানার যারা আছে তাদেরকে পোশাকাদি কিনে দিয়েছেন, এটা কি বলেন? সাদকা। এবং হ্যাঁ, কোনটা? হ্যাঁ, জমি দিলেও সাদকা। বাট জমি দান করা আর জমি আবার দিয়ে ওয়াকফ করে, সামনে আবার আসতেছি, দুইটা আবার দুই জিনিস। ধর্মীয় উদ্দেশ্যে কোনো কিছু দান করলে ওয়াকফ বলে, ওয়াকফ। আর দান মানে হলো কোন, ধরেন আমি ওয়াকফ টফ কিছু গঠন করি নাই, মসজিদে বলে দিলাম যে আপনাদের মসজিদে আমি আমার 5 কাঠা জমি দান করলাম, আপনাদের এই মসজিদের কোনো কল্যাণের জন্য হলে আপনারা, আমি রেজিস্ট্রি করে দিয়ে দিলাম। এখন জমি কি করবেন এটা আপনাদের বিষয়, বুঝছেন? এবার আসি হেবা আর বিল। আর ভিক্ষুকে 10 টাকা দাও, এটাও কি সাতটার মধ্যে পড়বে? অবশ্যই সাদকা, জি। হেবা বিল আওয়াজ আর হেবা বিল শারতিল আওয়াজ। আগে আমি একটু বোঝাই। আওয়াজ শব্দের অর্থ হলো বিনিময়, আরবি শব্দ। আওয়াজ শব্দের অর্থ কি? বিনিময়। গ্রামে দেখবেন বললে যে আমরা ইয়াওয়াজ বদল করছি, বলে আওয়াজ করছি, মানে আমার 1 কাঠা জমি আছি, জমি আছে শাকিলে দিছি, বিনিময়ে শাকিলের 1 কাঠা জমি আছে, আমি নিছি, এটা হলো আওয়াজ। বুঝছেন? তাহলে আওয়াজ শব্দের অর্থ কি? বিনিময়। বিনিময়। এখন এখানে দুইটা বিষয় আছে, একটা হলো হেবাবিল আওয়াজ, আর একটা হলো হেবাবিল শারতিল আওয়াজ। এই শারতিল শব্দের অর্থ হলো শর্ত। শারতিল শব্দের অর্থ কি? শর্ত। আগে আমরা আসি হেবাবিল আওয়াজ আসলে কি, আগে বুঝেন, আমরা বই পড়বো পরে। হেবাবিল আওয়াজ হলো যে আমি শাকিল রে 5 কাঠা জমি দান করছি, বিনিময়ে শাকিলের কাছে আমার কোনো প্রত্যাশা নাই, আমি তো সরল বিশ্বাসে ওনার কল্যাণের জন্যই দান করছি। এখন উনি আমারে ওই একই সাথে লেখছে যে আপনি যে স্যার যেহেতু আমার 5 কাঠা জমি দান করছেন, তাহলে স্যাররে আমি একটা খুশি একটা কোরআন শরীফ দান করতে চাই, কোরআন মাজিদ স্যাররে দিতে চাই। কিন্তু আমি যখন দান করছি আমার সাথে কিন্তু ওনার কোনো শর্ত হয় নাই যে কোরআন শরীফ ওনার, উনি যদি আমার কোরআন শরীফ না দেয় তাহলে কিন্তু আমি 5 কাঠা জমি দিব না, এরকম কিন্তু কোনো কথা হয় নাই। বুঝছেন? এটা হলো হেবাবিল আওয়াজ। মানে যে দান করছে বিনিময়ে যে দানটা রিসিভ করছে, দান গ্রহীতা, সে আবার কিছু একটা দিছে কারে? যে দান করছে তারে। কিন্তু তার কি দেওয়ার শর্ত ছিল? শর্ত ছিল না। বুঝেন কিনা? এটা হচ্ছে হেবাবিল আওয়াজ।
আর হেবাবিল শার্তিল আওয়াজ, শার্তিল, শার্তিল মানে হচ্ছে শর্ত। এই জায়গায় শর্তই থাকে যে আমি তোমার এই জিনিস দান করব, বিনিময়ে তুমি আমার এই জিনিস দিবা। বুঝেন কিনা? তো আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে দুইটাই তো এক, ওই জায়গাও একজন দিচ্ছে, এই জায়গাও বিনিময়ে আমি কিছু পাইতেছি, বাট অ্যাকচুয়ালি এক না। হেবাবিল আওয়াজের ক্ষেত্রে কিন্তু কোনো শর্ত ছিল না, আর একজন খুশি হয়ে দিছে। আর শার্তিল আওয়াজের ক্ষেত্রে শর্তই থাকে যে আমি এটা দান করব, আমি তোমার ল্যাপটপ দান করব, বিনিময়ে তুমি আমার মোবাইল দিবা। শর্তই আছে। এটা কি? বিনিময় আসতেছে, বাট শর্ত নাই, সে তো খুশি হয়ে দিছে। বুঝেন নাই? শর্তই থাকে যে আমি, তুমি আমার মোবাইল না দিলে তোমার আমি ল্যাপটপ দিব না। আমি ল্যাপটপ দিয়ে দিছি, শাকিল খুশি হয়ে আমারে কিছু দিয়েছে, এটা হলো হেবাবিল আওয়াজ। কিন্তু তার কাছে আমার কোনো প্রত্যাশা ছিল না। আর হেবাবিল শার্তিল আওয়াজ কি? প্রথম থেকেই প্রত্যাশা আছে যে আমি তোমার এটাই দেবো, বিনিময়ে তুমি আমারে ওইটাই দিবা। আশা করি বুঝতেন। পরীক্ষায়, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে হেবাবিল আওয়াজ বা হেবাবিল শার্তিল আওয়াজের মধ্যে পার্থক্য আলোচনা করুন। আচ্ছা, একটু পড়ি দেখেন। হেবাবিল আওয়াজ হলো প্রতিদানের বিনিময়ে দান, যে ক্ষেত্রে দান কার্য অনুষ্ঠিত হওয়ার পর দান গ্রহীতা, আন্ডারলাইন করবেন, নিজেই শতপ্রবৃত্ত হয়ে, সোমোটো। শতপ্রবৃত্ত মানে কি? নিজের ইচ্ছায় এবং নিজের কোনরূপ বাধ্য না হয়ে দাতাকে কিছু সম্পত্তি প্রদানের মাধ্যমে মূল্য দেওয়ার দায় সম্পন্ন করে, সেই ক্ষেত্রে এটাকে হেবাবিল ওয়াজ বলে। বুঝেন কিনা? সে দান গ্রহীতা দাতারে দিচ্ছে নিজের ইচ্ছায়, সব রণদিত হয়ে, এই জায়গা দাতা কিন্তু ওনারে কিছু বলে নাই। অন্যদিকে দেয়াস হলো বিনিময়ের শর্তে দান, হেবাবিল এওয়াজ হলো, হেবাবিল শার্তিল এওয়াজ কি হবে বলেন? বিনিময়ের শর্তে দান। হেবাবিল শার্তিল এওয়াজ হলো বিনিময়ের শর্তে দান, যে ক্ষেত্রে ফেরতের শর্ত, আন্ডারলাইন করবেন, যে ক্ষেত্রে ফেরতের শর্ত যুক্ত করে দান করা হয় সেটা হলো হেবাবিল শার্তিল আওয়াজ। হেবাবিল আওয়াজের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, দখল অর্পণ অপরিহার্য না। গুরুত্বপূর্ণ, পার্থক্য লেখার সময় লাগবে। হেবাবিল আওয়াজের ক্ষেত্রে দখল অর্পণ কি বলেন? অপরিহার্য না। আচ্ছা, সাউন্ড কম মনে হচ্ছে, মাইক্রোফোন দূরে। আপনাদেরও কি সবার সাউন্ড কম মনে হচ্ছে? না স্যার, আমার তো ঠিক আছে। তানভীর আলম খান, আপনি তো অনেক দূরে আছেন, এই কারণেও শব্দ কম পাচ্ছেন। দেখেন, কিন্তু হেবাবিল শার্তিল আওয়াজের ক্ষেত্রে দখল অর্পণ অপরিহার্য। তাহলে যখন আপনারা পার্থক্য লিখবেন, আমরা প্রথমে পার্থক্যর ক্ষেত্রে এইভাবে লিখতে পারি, লিখিত প্রস্তুতি দেখেন। প্রথমে এটার সঙ্গে এটার সংজ্ঞা, তারপরে আহ, হেবাবিল আওয়াজের ক্ষেত্রে কোনো শর্ত থাকে না, কিন্তু হেবাবিল শার্তিল আওয়াজের ক্ষেত্রে শর্ত থাকে। দুইটা পাইলেন, এটার একটা উদাহরণ দিবেন, এটা একটা উদাহরণ দিলেন, কয়টা হলো? তিনটা। আর হেবাবিল আওয়াজের ক্ষেত্রে দখল অর্পণ অপরিহার্য না, কিন্তু হেবাবিল শার্তিল আওয়াজের ক্ষেত্রে দখল অর্পণ অপরিহার্য। চারটে হয়ে গেছে না? জি, দেখেন। হেবাবিল আওয়াজ এবং হেবাবিল শার্তিল আওয়াজ উভয় ক্ষেত্রে প্রতিদান থাকে, কিন্তু হেবাবিল আওয়াজের ক্ষেত্রে দানের সময় উক্ত প্রতিদানের বিষয়টি শর্ত হিসেবে উল্লেখ থাকে না। হেবাবিল শার্তিল আওয়াজের ক্ষেত্রে দান গ্রহীতা কর্তৃক স্বেচ্ছায় দাতাকে প্রতিদান করা হয়, কিন্তু হেবাবিল শার্তিল আওয়াজের ক্ষেত্রে প্রতিদানের বিষয়টি পক্ষগণের মধ্যে তথা দাতা এবং দান গ্রহীতার মধ্যে ব্যক্তভাবে শর্ত প্রদান করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে শর্ত আরোপ করা হয় যে গ্রহীতাকে দানের জন্য প্রতিদান করতে, প্রতিদান প্রদান করতে হবে। বুঝছেন? উদাহরণে চলে আসেন। ক, করিম খাইরুনকে এক খণ্ড জমি দান করলো। করিম দান করছে খাইরুন রে। খাইরুন উক্ত জমির বিনিময়ে করিমকে একটি কোরআন শরীফ দান করলো, প্রদান করলো। এই ক্ষেত্রে এটা কি বলেন? হেবাবিল আওয়াজ। বলেন তো শার্তিল আওয়াজ কখন হইতো? হ্যাঁ, আমি তোমার জমি দিচ্ছি, বিনিময়ে তুমি আমারে একটা কোরআন শরীফ দিবা, তাইলে এটা হয়ে যাইতো কি? হেবাবিল শার্তিল আওয়াজ। বুঝছেন না? চলে আসেন আরিয়াত, আরিওয়াত।
আরিয়াত বলতে সম্পত্তির মালিকানা হস্তান্তরকে বোঝায় না, বরং আরিয়াত হলো এমন ধরনের দান যে ক্ষেত্রে দাতার ইচ্ছাধীন সময়কাল পর্যন্ত, আন্ডারলাইন করেন, দাতার ইচ্ছাধীন সময় পর্যন্ত সম্পত্তির আয় ও লভ্যাংশ ভোগ করার অস্থায়ী অনুমোদন দেওয়া হয়। আরিয়াত সর্বদা রদযোগ্য। আমি আমার 5 কাঠা ধানের জমি মসজিদ যে আরিয়াত হিসেবে দান করছি, মানে এই 20 বছর যাবত এই ধানের, মানে এই ধানের, ধান ফলাইয়া যে ধান হবে, এটা 20 বছর যাবত মসজিদ যে দান করছি। মানে যত আয় উৎপাদন হবে সবই মজুদ খাবে। আয় লভ্যাংশ কতদিন খাবে? 20 বছর। 20 বছর, এটা হলো আরিয়াত। বুঝছেন? তো এটা বলা যেতে পারে ওয়ান টাইপ অফ লিজ। লিজের ক্ষেত্রে তো একটা প্রতিদান থাকে, যে অমুক আমার এই দেবে, বিনিময়ে তুমি 20 বছর আমাত করবা, কিন্তু এই জায়গায় কোনো প্রতিদান নাই, যে এত বছর যাবত তুমি এটার সম্পত্তির আয় এবং লভ্যাংশ ভোগ করবা, এটারই বলে অস্থায়ী অনুমোদন দেওয়া হয়। এটা সর্বদাই কি বলেন? রদযোগ্য। তাহলে যদি আপনাকে বলে যে অস্থায়ী দানকে কি বলে? আরিয়াত। আরিয়াত। এবং কোন দান সর্বদাই রদযোগ্য? আরিয়াত। আরিয়াত। সরি, রদযোগ্য বলতে কি যে কোনো সময় রদযোগ্য নাকি নির্দিষ্ট সময় পরে রদযোগ্য? যে কোনো সময় করতে পারেন, নির্দিষ্ট আর নির্দিষ্ট সময় শেষে তো রদযোগ্য হয়েই যাচ্ছে। বুঝছেন? আচ্ছা, বিগত বছরের প্রশ্ন আসেন। 13 বিজিএসে এসেছে যে আরিয়াত শব্দটির সাথে সম্পর্কযুক্ত কোনটার সাথে? তা দান। দাতার ইচ্ছাধীন সময়কালে পুনঃপ্রবর্তন যোগ্য কোনো কিছু গ্রহণ ও তার আয় ভোগ করার অস্থায়ী অনুমতিকে ড্যাশ বলে। আরিয়াত বলে। কারণ 2বার আসছে, 13তেও আসছে, 14তেও আসছে, দেখেন। জি। বুঝছেন? তাহলে 4 প্রকার দানের সংজ্ঞা দেন তো, ইয়া শাকিল। সাদকা, হেবাবিল এওয়াজ, হেবাবিল শারতিল এওয়াজ, আরিয়াত কাকে বলে বলেন তো? স্যার সাতটা হচ্ছে আমরা সওয়াবের, ধর্মীয় সওয়াবের ক্ষেত্রে যেটা দান করে দিই, যেখানে কোনো ইয়ে, আহ, বদল হিসেবে কিছু পাচ্ছি সেরকম কিছুই থাকবে না। আর হেবাবিল এওয়াজ হচ্ছে আমি তাকে দান করবো কিন্তু এখানে শর্ত উল্লেখ থাকবে না, এটা প্রতিদান হিসেবে সে কিছু দিতে পারে এবং খুশি হয়ে দিতে পারে। আর হেবাবিল শারতিল আওয়াজ হচ্ছে যেখানে আমি কিছু দিচ্ছি, সে আমাকে পরিবর্তে বা এই শর্তে থাকবে যে আমি এই পরিবর্তে তুমি আমাকে এটা দিবা। এটা আসলে হেবাবিল শারতিল আওয়াজ। আর আরিয়ত হচ্ছে অস্থায়ী, মানে কিছু একটা এক প্রকার লিজের মতো, যে অস্থায়ী যে তুমি এটা খাও বা তুমি এটা ভোগ্যফল করো, অথবা তুমি এটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি এটা সুবিধা ভোগ করো, এই নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পরে এটা রদ হয়ে যাবে বা রদ এমনি সময় রদ করে গেল, মানে এটা রদযোগ্য। বলেন তো তাহলে, মহুয়া বলেন, আরিয়াত আর সাদকার মধ্যে পার্থক্য কি? স্যার, সাথে হচ্ছে ধর্মীয় কোনো বিষয়ে যখন কোনো কিছু দান করা হবে এবং তার উপর এটা একটা মানে ধর্মীয় পূর্ণ অর্জন হিসেবে ওটা বিলিভ করে কোনো কিছু দান করা হয়, সেটা হচ্ছে সাদকা। এর পরিবর্তে কোনো কিছু দাতা গ্রহণ করবে না। আর অন্যদিকে আরিয়াত হচ্ছে স্যার এক প্রকার কাউরে একটা জিনিস নির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ গ্রহণ করা কিংবা ভোগ করা ভোগ করার জন্য দেওয়া আর কি। এটা দাতা যে কোনো সময় আবার সেটা নিজের কাছে নিয়ে নিতে পারে, আর যে টাইম সময়টার জন্য দেওয়া হয় ওই সময় চলে গেলে অটোমেটিকলি ওইটা বদলে যাবে। এটা হচ্ছে স্যার আরিয়াত আর সাদকার মধ্যে পার্থক্য। সাদকার তো ধর্মীয় বিষয় যুক্ত থাকে, আরিয়াতের ভিতর মধ্যে ধর্মীয় বিষয়টা যুক্ত থাকে না। কিন্তু দুটো থাকতে পারে। থাকতে পারে বাট ম্যান্ডেটরি না। Mandatory। সাতটার মধ্যে Mandatory। ধর্মীয় বিষয়টা ম্যান্ডেটরি। আচ্ছা। আমরা আসলে ভুল সাড়ে করতেছি। সাতটা, হ্যাঁ সাড়ে সাতটা সাতটা। আসলে ঠিকই আছে। আচ্ছা, সাদকা কিন্তু রদযোগ্য না, ঠিক আছে? সাদকা হলে একবারে দিয়ে দিছি, একবারে দিয়ে দিছি। আর আরিয়াত হলো রদযোগ্য এবং এটা হলো অস্থায়ী, একটা নির্দিষ্ট সময়ের জন্য। আশা করি বুঝতে পারছেন। বিগত বছরের প্রশ্ন দেখেন, একজন হানাফি মুসলিম তার মোট সম্পত্তির সর্বোচ্চ কত অংশ হেবা করতে পারে? সম্পূর্ণ। সম্পূর্ণ অংশ কিন্তু হেবা করতে পারে, এ জায়গায় কোনো বিধিনিষেধ নাই। মৃত্যু সজ্জার ক্ষেত্রে দান মার্জিল মৌত বলে, ডেথ সিকনেস, মার্জিল মৌত। মৃত্যু সজ্জার ক্ষেত্রে ডেথ সিকনেস আর মার্জিল মৌত। মৌত মানে কি? মৌত মানে মৃত্যু। তাহলে
হ্যাঁ, তো তাহলে মৃত্যু, এখানে আমি একটু বলে নিই, মৃত্যুর সময় যদি দান করে সেটা দান হয় না, সেটা উইল হিসেবে কার্যকর হয়। এবং এই মার্জুল মাউতটা কনফার্ম হবে। নর্মালি তো দান করে তো আপনার দান করার সাথে সাথে কার্যকর হয়, মারা যাওয়ার দরকার নাই। কিন্তু মার্জুল মাউতটা এটা কনফার্ম হবে তিনি মারা যাওয়ার পরে। তিনি মারা যাওয়ার পরে একটু পরে দেখেন, যখন কোনো ব্যক্তি অসুস্থতায় ভোগে, যে ক্ষেত্রে তার মৃত্যুর সম্ভাবনা আছে বলে মনে হয়, মৃত্যু সজ্জার ক্ষেত্রে, ডেথ সিকনেস আর মার্জুল মউতের সময় কোনো দান করলে সেই ক্ষেত্রে উইলের বিধান প্রযোজ্য হবে। কি প্রযোজ্য হবে বলেন? উইলের। অর্থাৎ এমন সময় দান করা হলে দানের বৈধতার জন্য গোল দিবেন, দুইটি শর্ত পূরণ করতে হবে, যথা সম্পত্তি 1/3 বেশি উইল দ্বারা দান করা যাবে না। তাহলে মার্জুল মউতের ক্ষেত্রে কত দান করা যাবে? 1/3। কোন উত্তরাধিকারী বরাবর উইল করা দান করা যাবে, উইল দ্বারা দান করা যাবে না। দেখেন, মার্জেল মৌতের ক্ষেত্রে তাইলে উত্তরাধিকারী বরাবর মার্জেল মৌত করা যাবে না, বুঝছেন? এখন একটা কথা আছে, উত্তরাধিকারের ক্ষেত্রেও মার্জেল মৌত করা যেতে পারে, বা উত্তরাধিকার বরাবর উইল করা যেতে পারে, যদি অন্যান্য উত্তরাধিকারীর কোনো আপত্তি না থাকে। ধরেন এক লোকের 3টা সন্তান, 3টা ছেলে। এখন উনি মারা গেলে তো ওনার সম্পত্তি 3 ভাগে পাবে, সমান 3 ভাগে, আর কেউ নাই। এখন উনি ওনার ছোট সন্তানরে মার্জুল মউত কালে বা বেঁচে থাকাকালে উইল করে দিতে চায়, 1/3 উইল করে দিতে চায়। এখন উনি যদি ওই ছেলেরে 1/3 উইল করে দেয়, তাহলে বাকি দুইজনের কম পড়ে যায় না? মারা যাওয়ার পরে তো বাকি যতটুকু থাকে সেইটুক থেকেও তো যারা উইল করছে সে পাবে, পাবে কিনা? তো এই ক্ষেত্রে উত্তরাধিকারী বরাবর উইল করতে হলে ওই যে যে ছোট ছেলের যে 1/3 উইল করলো, এটা বৈধ হতে পারে যদি বাকি দুইজন ছেলে কোনো আপত্তি না করে। তারা যদি বলে যে দেন আপনার সম্পত্তি আপনি দেন, কোনো সমস্যা নাই, তাহলে আবার এটা কি হবে? বৈধ হবে। অর্থাৎ মৃত্যু সজ্জার ক্ষেত্রে কোনো ব্যক্তি দান করতে চাইলে তার সম্পত্তির সর্বোচ্চ 1/3 অংশ দান করতে পারে। তাহলে মার্জুল মউত কাকে বলে বলেন তো? এই আধাম সাহেব, আধাম সাহেব বলেন, মার্জুল মউত কাকে বলে? স্যার, মৃত্যুকালীন সময় যে দান করা হয় বা অসুস্থতাকালীন সময় যে দান করা হয়। হুম, এ সময় কত অংশ দান করা যায় ভাই সর্বোচ্চ? স্যার, 3/1 ভাগ। আমরা বিগত বছর প্রশ্ন চলে আসি। বিগত বছর প্রশ্ন, মার্জুল মউতের সময় উত্তরাধিকারী নয় এমন ব্যক্তি বরাবর প্রদত্ত দান উত্তরাধিকারীগণের সম্মতি ব্যতীত কতটুকু কার্যকর বলেন? 1/3। হ্যাঁ, 1/3 কার্যকর। কত? 1/3। আর যদি উত্তরাধিকারী বরাবর হয় তাহলে 1/3 কার্যকর না। কখন কার্যকর হবে? যদি তারা সম্মতি দেয়। বুঝেন কিনা? উত্তরাধিকার দিত তাহলে হুম, হুম। মুসা মুসাহ মুসাদান, মুসাহার বা মুসা বলে, মুসা। স্থাবর বা অস্থাবর সম্পত্তিতে গোল দিবেন, অবিভাজ্য অংশ হলো মুসা। অবিভাজ্য বুঝেন? এটা ভাগ করা যায় না। মুসলিম আইনে মুসার অর্থ হলো স্থাবর বা অস্থাবর সম্পত্তিতে প্রাপ্ত অবিভক্ত অংশ। দেখেন, সকল সম্পত্তি ভাগ করা যায় না। ধরেন আমি যদি এইভাবে বলি যে একটা লোকের 5টা গাভী আছে, এখন এই 5টা গাভীর এসে বললো যে এই 5টা গাভী যতদিন বেঁচে আছে এই দুধ তোমার, দুধ তুমি খাবা, গাভীর দুধ তুমি খাবা। এখন এই আর বাকি গাভী যদি আহ মানে এমনিতে অন্যান্য যে, ধরেন অর্ধেক সে পাবে, বললাম যে গাভীর যে দুধ হবে তুমি অর্ধেক আর ও অর্ধেক। এখন সে যদি বলে যে এই গাভীরে আমি ভাগ করতে চাই, ওর সাথে আমি নেবো না, আমার যতটুকু পাই আমারে দিয়ে দাও, গাভীরে ভাগ করলে কি আর দুধ পাবে? না। পাবে না। এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ হলো পথের উদাহরণ। পথ, জি। একটা পথ আছে দান করছেন, এখানে এই পথ দিয়ে সবার চলাচল করতে হয়, মসজিদেও যাওয়া যায় আবার আর একজনের বাসায়ও যাইতে হয়। তাহলে এই পথ যদি আবার ভাগ করা হয়, তাইলে আবার যদি 2 ভাগ করে তাইলে আসলে যাওয়ার কোনো রাস্তা থাকে না। তাহলে এটা হলো
তাহলে এটা অবিভক্ত অবস্থায় দান করা যাবে। এটা ভাগ ভাগ করার কোনো সুযোগ নাই। বুঝেন কিনা? ধরেন সিঁড়ি, দোতলায় 3 তলায় মসজিদ আছে, 2-3 তলার মালিক সে, ওইটা মসজিদের জন্য দান করে দিছে। এখন সিঁড়িও দান করে দিছে, কিন্তু সিঁড়িরে কি ভাগ করা যাবে? সিঁড়িরে ভাগ করা যাবে না। সিঁড়ি হচ্ছে কি অবিভক্ত অংশ। তো এটা হলো মুসাদান বৈধ, যদি ওই সম্পত্তিটারে বিভক্ত করা না যায়। বুঝছেন? কিন্তু 5 কাঠা জমি দান করলো, বলেন তো এটা বিভক্ত করা যাবে কিনা? 10 কাঠা এক জায়গা আছে, তাহলে 5 কাঠারে তো বিভক্ত করা যায়। তাইলে অবশ্যই দানটা করতে হবে কিভাবে করে? বিভক্ত করে। তাহলে মুসা শব্দের অর্থ কি? সম্পত্তি অবিভাজ্য অংশের দান। সম্পত্তি যদি অবিভাজ্য হয় তাহলে মুসার দান বৈধ। যেমন কোনো বাড়ির ব্যবহৃত কোনো সিঁড়ি অবিভাজ্য প্রকৃতির, এই জন্য ইহার ব্যাপারে মুসার দান কি হবে? বৈধ হবে। সম্পত্তির বিভাজ্য অংশের দান, দেখেন বিভাজ্য, অনেক সম্পত্তি আছে ম্যাক্সিমামই হচ্ছে বিভাজ্য। সম্পত্তির বিভাজ্য বা বিভক্ত অংশের দান বৈধ হবে না, আন্ডারলাইন করেন, বৈধ হবেন না যতক্ষণ পর্যন্ত না উক্ত অংশ ভাগ করা হয় এবং দানকারীর সম্পত্তি হতে পৃথক করা হয়। 50টা 50টা মুরগি আছে একজনের, সে বললো যে তার ভাইরে যে তোমার 10টা মুরগি আমি দান করে দিলাম, কিন্তু কোন 10টা দেশে এটা এখনো বিভক্ত। যদি বলে এটা অবিভক্ত হবে, মুরগি তো ভাগ করা যায়, 10টা ধরে তারে তুমি দিয়ে দাও, এটা হলো বিভক্ত, এটা হলো সম্পত্তির বিভাজ্য অংশের দান। বুঝছেন? বিভাগযোগ্য সম্পত্তির অবিভক্ত অবিভক্ত অংশের বা মুসার দান অনিয়মিত হবে কিন্তু বাতিল হবে না। দানটি অনিয়মিত, এটা হচ্ছে আপনি যদি বাতিল হচ্ছে না, আমি আমার বিভক্ত সম্পত্তি বিভক্ত করা যায়, এখন দান করে দিছি, ওটা বাতিল না, কিন্তু দানটা কি? অনিয়মিত। মনে আছে বিবাহ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো বৈধ, অবৈধ, অনিয়মিত। অনিয়মিত বিবাহ মানে হলো ওটা কিন্তু বাতিল না, কিন্তু ওটার ভবিষ্যতে বৈধ করার কি আছে? সুযোগ আছে। তাহলে আমি যে 10টা মুরগি দান করে দিলাম, এটা বৈধ হয় নাই কিন্তু অবৈধ হয় নাই, এটা হয়েছে কি? অনিয়মিত। এটা বৈধ হবে কখন? 10টা আমি ভাগ করে দিলে এটা কি হয়ে যাবে? বৈধ হয়ে যাবে। দানটি অনিয়মিত কিন্তু বাতিল না হয় পরবর্তীকালীন বিভাগ দ্বারা এবং দান গ্রহীতাকে তার অংশের দখল অর্পণ দ্বারা উক্ত দানকে বৈধ করা যেতে পারে। একবার দখল গৃহীত হলে দানটি কি হবে? বৈধ হবে। তাহলে মুসাহার দান কি বুঝছেন? মুসাহার মানে কি? অবিভক্ত, অবিভক্ত বা অবিভাজ্য। বিগত বছর প্রশ্ন দেখেন, মুসলিম আইনে মুসাহ অর্থ কি? অবিভক্ত অংশ। দেখেন দান থেকে 12 বিজিএস প্রশ্ন এসেছে, 13তে এসেছে, 14তে এসেছে। আচ্ছা, শর্তযুক্ত দানে আসি, তার মানে আপনার দান থেকে কিন্তু একটা প্রশ্ন পাবেনই পাবেন। শর্তযুক্ত দান, যখন কোনো দান এমন শর্ত সাপেক্ষে করা হয় যা দানটি পরিপূর্ণ হতে বাধা দান করে, তখন আরোপিত শর্তটি বাতিল হবে এবং দানটি এমনভাবে কার্যকর হবে যেন উহাতে কোনো শর্ত আরোপ করা হয়নি। আমি আপনার একটা উদাহরণ দিই। ধরেন শাকিলকে আমি 5 কাঠা জমি দান করলাম, বললাম যে তুমি এই জমি, এই দানটা তখনই আহ, এই তোমার জমি দান করলাম, বাট এই জমি তুমি কোনোদিন কারো বিক্রি করতে পারবে না বা কাউরে তুমি দিতে পারবে না। এই দানের দানটা বৈধ কিন্তু শর্তটা অবৈধ। বুঝছেন? যেমন এই বলে একটি সম্পত্তি ক্ষয়ের বরাবর দান করলো যে ক্ষয়ের মৃত্যুর পর উহা পাবে। দান করছে খরে, যে তুমি এই সম্পত্তি ভোগ করবা, আর তোমার মৃত্যুর পর এই সম্পত্তি পাবে কে? গ। এখন দানের ক্ষেত্রে তো আমি আমি যারে দিয়ে দিছি সে করবে কি করবে না এটা হলো তার ইচ্ছা, আমি তো এই জায়গায় শর্ত দিতে পারবো না। এই ক্ষেত্রে ক্ষয়ের দানটি বৈধ হবে কিন্তু উহার সাথে সংযুক্ত শর্তটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এমনকি সম্ভাব্য ঘটনা সপক্ষে দান করা যায় না। বাংলাদেশ যদি ভারতের সাথে জিতে তাহলে তোমার 5 কাঠা জমি দিয়ে দিব, বা তুমি এই 5 কাঠা জমি পাবা বাংলাদেশ ভারতের সাথে জিতলে, এই ধরনের দান কি? বৈধ না। বুঝছেন? শর্ত সাপেক্ষে দান করা যাবে না।
ওটা তো তুমি শর্তযুক্ত করে দিলাম। সেটা দুই পক্ষ রাজি হচ্ছে যে তুমি এটা দিবা, বিনিময়ে তুমি এটা পাইতেছো। এইটা স্যার ওই ক্ষেত্রে হবে না? সম্ভাব্য ঘটনা মানে ভবিষ্যতে যদি একটা ঘটনা ঘটে, হেবাবিল সার্তি লেওয়াজে কি কোনো সম্ভাব্য ঘটনা ছিল? আমি দেব, তুমি এটা নিবা, এটা হলো হেবাবিল সার্তি লেওয়াজ। আর এটা হলো সম্ভাব্য ঘটনা, মানে একটা ঘটনা ঘটবে তারপরে এইটা তুমি পাবা। হ্যাঁ, জি। ভবিষ্যতের জন্য দান দেখেন, ভবিষ্যৎ কোনো সময়ে কার্যকর হবে এরূপ কোনো বিষয় দান করা যাবে না। কোনো সম্পত্তি বা ভূ সম্পত্তির ভবিষ্যতে উৎপাদিত হবে এমন দ্রব্যাদির বা আয়ের ব্যাপারে কোনরূপ দান করা হলে অবৈধ হবে। ভবিষ্যতে আমার জমিতে 40 মণ ধান হবে, সেই জমি সেই দান তোমারে করে দিলাম, এটা করা যাবে না। বুঝছেন? তো বিগত বছর একটা প্রশ্ন এসেছে, দেখেন 17 বিজিএস সর্বশেষ বিজিএস এসেছে যে এই গাছে এই বছর যে ফল ধরবে তা তোমাকে দান করলাম। মুসলিম আইন অনুযায়ী এরূপ দানের ফলাফল কি? কি বলেন? বাতিল। দান করা যাবে না। ভবিষ্যতে সম্পন্ন করা হবে এমন কিছুর দান বৈধ নহে, যেহেতু প্রশ্নে উল্লেখিত দানের বিষয়বস্তু তথা ফল ভবিষ্যতে সম্পত্তি, সেহেতু উক্ত বিষয়ের দানটি কি বলেন? বাতিল। এখন বার কাউন্সিল পরীক্ষা বলেন, বিসিএস পরীক্ষা বলেন, জুডিশিয়ারি পরীক্ষা বলেন, কিছু কিছু প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো যখন আপনি পড়বেন, আপনার মানে ওই প্রশ্ন সম্পর্কে আপনি জানেন না, বাট উত্তরগুলো দেখে মনে হচ্ছে যে জীবনও এটা উত্তর হবে না, অন্য কোনো একটা হতে পারে, কিন্তু উত্তর কিন্তু অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে কম সম্ভাবনা সেটাই। ধরেন আপনি যদি না জানেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিবাহ বিচ্ছেদের কতদিন পর সন্তান জন্মগ্রহণ করলে সন্তান বৈধ, 6 মাস, 10 মাস, 2 বছর, উপরে সবগুলা। এখন ধরেন উপরে কোনো ডি নয়, এটা আসলো, তা হানাফি আইন অনুসারে আসছে প্রশ্নটা, হানাফি আইন অনুসারে, তাহলে উত্তর কত? 2 বছর। এখন আপনি যদি না জানেন, আন্দাজে যদি বলতে বলে যে আন্দাজে তুমি দাগাও, তাহলে হয় সে দাগাবে 6 মাস অথবা কি 10 মাস, নাকি? কারণ একজন মানুষের মাথায় কখনোই আসবে না যে 2 বছর কেন হবে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর কত? 2 বছর। তাই সেটা তো হ্যাঁ, তা ফল ধরার সাপেক্ষে। হ্যাঁ, আমাদের বাস্তবে তো এই ধরনের দান হয় যে তোমার এমনি মৌখিক ভাবে যে এই বছর যে ফল হয়েছে তুমি খাইও, যাও, দিয়ে দিলাম। কিন্তু আইন অনুসারে এই দান কি বলেন? অবৈধ। 2 নং প্রশ্নটা দেখেন, ক, খ এর বরাবর প্রদত্ত একটি হেবানামায় উল্লেখ করেন যে আমি যতদিন বেঁচে আছি সম্পত্তি ভোগ করব এবং বিক্রয় বা দান করব না, আমার মৃত্যুর পর তুমি মালিক হবে। দানটি অবৈধ। কেন জানেন? ব্যাখ্যা দেখেন, ভবিষ্যতে কোনো কিছু প্রতিপালন হবে এমন কোনো বিষয় দান করা যায় না, বা ভবিষ্যৎ মেয়াদে কোনো কিছু কার্যকর হবে এমন কিছু দান করা যায় না। আলোচ্য প্রশ্নে যেহেতু দখল অর্পণ করা হয়নি, সেহেতু দানটি কার্যকর হবে কয়ের মৃত্যুর পর, অর্থাৎ ভবিষ্যতে, সেহেতু দানটি কি? অবৈধ। এখন আপনি এই জায়গায় উইল করতে পারেন, কিন্তু দান মরার পরে হয় না, তার তো সাথে দান হবে সাথে সাথে। বুঝছেন? তাহলে ভবিষ্যতে হবে, কোনো ঘটনার সাপেক্ষে হবে, এই ধরনের দান সর্বদাই বাতিল। বাতিল। আর যে সম্পত্তি বিভক্ত করা যায় কিন্তু বিভক্ত করা হয় নাই, দান করে দিছে, সেটা কি বাতিল? না স্যার, এটা অনিয়মিত। সেটা অনিয়মিত, সেটা কেমনে বৈধ হবে? বিভক্ত করলেই বৈধ হয়ে যাবে। বিভক্ত করলেই বৈধ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, দান প্রত্যাহার, রিভোকেশন অফ গিফট, প্রশ্ন আসে, লিখিত পরীক্ষাও আসে। আর বাস্তবে আরো বেশি জানা দরকার যে দান একবার করার পর প্রত্যাহার করা যায় কিনা। দখল প্রদানের পূর্বে যে কোনো সময় দাতা কর্তৃক হেবা বাতিল করা যেতে পারে। গোল দিবেন, দখল প্রদানের পূর্বে। দখল প্রদানের পূর্বে যে কোনো সময় কি করা যেতে পারে? বা বাতিল করা যেতে হেবা বাতিল করা যেতে পারে। পারে। আমি 5 কাঠা দিছি কিন্তু এখনো দখল
দেই নাই। কারণ এই যে দখল প্রদানের পূর্বে প্রদত্ত হেবা আদৌ সম্পূর্ণ হয় না, অর্থাৎ দখল প্রদানের পূর্বে যে কোনো সময় দাতা দান প্রত্যাহার করতে পারে বা রদ করতে পারে, কারণ দখল প্রদানের পূর্বে দানটি পূর্ণভাবে কার্যকরী হয় না। একবার দখল অর্পিত হলে গোল দিবেন, আদালতের ডিক্রি ছাড়া দানটি রদের জন্য যথেষ্ট না। মানে দখলও দিয়ে ফেলছেন, তাহলে এই 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 দানটা বাতিল করা যেতে পারে কিভাবে? আদালতের আদালতের ডিক্রি করে ওই যে ধরেন চুক্তি রদের মামলা করবেন বা দলিল বাতিলের মামলা করবেন, বুঝছেন, যেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে, আমরা যখন পড়বো জানবো। দখল প্রদানের পরেও তা রদ করা যেতে পারে, কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রে দখল অর্পণের পর আর দান প্রত্যাহার করা যায় না। নিম্নলিখিত ক্ষেত্রে যদি একবার দখল দিয়ে ফেলেন, তাহলে সেটা আর প্রত্যাহার করার কোনো সুযোগ নাই। যে ক্ষেত্রে যাকে দান করা হয়েছে সেই ব্যক্তি দাতার সাথে গোল দিবেন নিষিদ্ধ স্তরের ভিতরে সম্পর্কিত হয়। নিষিদ্ধ স্তর বুঝেন? বিবাহের ক্ষেত্রে যেগুলো হ্যাঁ, নিষিদ্ধ, নিষিদ্ধ। সবারই কি বিয়ে করা যায়? না, তাহলে যারে বিয়ে করা যায় না তার সাথে কি সম্পর্ক আছে? নিষিদ্ধ নিষিদ্ধ স্তরে স্তরের সম্পর্ক। আপনি আপনার খালারে, যারে মাসি বলেন, মাসিরে যদি কিছু দান করেন, তাহলে এটা আর কি করা যাবে না? প্রত্যাহার করা যাবে না। স্বামী স্ত্রীকে বা স্ত্রী কর্তৃক স্বামীকে যখন কিছু দান করা হয়, তখন সেটা কি প্রত্যাহার করা যাবে না। প্রত্যাহার করা যাবে না। দান দাতা বা গ্রহীতা আন্ডারলাইন করবেন, যখন মারা যায়, যে দান করছে সেও মারা যেতে পারে, যে গ্রহণ করছে সেও মারা যেতে পারে, তখন আর রদ করা যাবে না। যখন দানের বস্তুটি দান গ্রহীতা কর্তৃক, আন্ডারলাইন করেন, দান বিক্রয় বা অন্যভাবে হস্তান্তর হয়ে থাকে, আপনি যারা দান করছেন সে আবার আরেকজনের দান করছে বা সে বিক্রয় করছে বা সে হস্তান্তর করছে, তখন আর এই দান রদ করা যাবে না। দানের বস্তুটি যখন হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, হারিয়ে যায় বুঝেন, গরু দান করছেন গরু হারাই গেছে, বা ধ্বংস হয়ে গেছে, বাড়ি দান করছিলেন বাড়ি ধ্বংস হয়ে গেছে, ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে, সুনামি এসে ধ্বংস হয়ে গেছে, তাহলে এটা আর প্রত্যাহার করা যায় না। যে কারণেই হোক না কেন, যখন দানের বস্তুটির মূল্য বৃদ্ধি পেলে, মূল্য, আগে দান করছিলেন এখন মূল্য বৃদ্ধি পাইছে, এখন আর তো মন তো মানে না যে কেন দান করলাম, এটা রদ করা যাবে না। হ্যাঁ, যখন দাতা দানের বিনিময়ে এওয়াজ গ্রহণ করেছে, এওয়াজ তো বুঝছেন, ওই যে যে কোনো একটা কিছু নিছে বিনিময়ে। তারপরে দেখেন, যখন হেবা বা দানের বস্তুটি এমন ভাবে রূপান্তর হয় যে উহাকে শনাক্ত করা যাবে না। আপনি যা দান করছিলেন ওই জিনিসটা থেকে আরেকটা জিনিস তৈরি করছে। আপনি দিছিলেন গম, গম থেকে আটা তৈরি করে রুটি বানাইছে, তাহলে আপনি যেভাবে দিলেন সেই শেপে কি আছে? নাই, তাহলে এটাও কি করা যাবে না? সেটাই না তো বলা যাবে যাবে না। না। যেমন গম পিষাইবার পর আটায় রূপান্তরিত হয়। গাছ দিলে গাছ থেকে গাছ দিছেন ফার্নিচার বানাইছেন, গাঁজা দান করে দিছেন খেয়ে ফেলছে বা পোড়াই ফেলছে, যাই হোক, ফান করলাম দেখ। মানে গাঁজা দান করছিলেন, গাছ দান করছিলেন, সে কেটে কেটে স্টিকের ভিতর ভরে ফেলছে, শেপ চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, যাই হোক। যখন ফান করলাম, এই বিষয়ে তো মামলাই হবে না, রদের তো। যখন দানের মুখ্য উদ্দেশ্য ধর্মীয় বা আধ্যাত্মিক ইত্যাদি, ওই যে সাদকা, জি, কিন্তু আরিয়াত আবার প্রত্যাহার করা যাবে, বুঝছেন? তাহলে এই জিনিসগুলো আপনার এখন যে মুখস্থ করতে হবে বিষয়টা তা না, আমাদের সময় কম। আপনি বারবার রিডিং পড়বেন, রিডিং পড়লে যখন চোখের সামনে চারটা চলে আসবে, তখন দেখবেন যে বুঝতে পারতেছি যে এটা আসলে কি। বাট আপনি যদি চোখ বন্ধ করেন বা মুখস্থ করার চেষ্টা করেন, এই মুহূর্তে কিন্তু, যদি আপনার সময় থেকে করবেন, বাট আমি মনে করি না যে যারা একেবারেই আমরা শেষ স্তরে প্রস্তুতি নিচ্ছি, আগের পড়া না থাকলে এই মুহূর্তে এসে হুবহু মুখস্থ করা, মানে এত আইন মনে রাখা একটু কষ্টসাধ্য। তো এজন্য আপাতত বারবার রিডিং পড়বেন। বিগত বছরের প্রশ্ন, একজন মুসলিম তার স্ত্রীকে একখণ্ড জমি দান করেন এবং দখল বুঝিয়ে দেন। ঠিক আছে, তো দখলও বুঝাই দিছে, জমিও দান করছে, বলেন তো এটা প্রত্যাহার করা যাবে কিনা? কারণ স্ত্রীরে দান করলে সেটা কি করা যাবে না? প্রত্যাহার করা যাবে না। তাহলে একটা জিনিস এখানে দেখেন, 12 বিজিএসে দুইটা প্রশ্ন আসছে দান থেকে, জি, 13 বিজিএসে দুইটা প্রশ্ন আসছে দান থেকে, 14 বিজিএসেও দুইটা প্রশ্ন আসছে দান থেকে। তাহলে এখানে স্ত্রীকে দান করছে, এখানে যদি দখল বুঝিয়ে না দিত তাহলে তো প্রত্যাহার করা যেত। ডবলেট করে প্রত্যাহার করা যাবে।
আচ্ছা, এরপরেও কিছু কাহিনী আছে, সামনে আসতেছি। যে কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্কে দখল আপনি যদি বোঝাই নাও দেন, তবুও সেটা প্রত্যাহার করা যাবে না। দেখেন, ভাড়ার মাধ্যমে ভোগ দখলীয় বাড়ি স্বামী কর্তৃক স্ত্রীকে দান করার পরেও, এই যে দেখেন, ভাড়ার মাধ্যমে ভোগ দখলীয় বাড়ি স্বামী কর্তৃক স্ত্রীকে কি দান করার পরেও স্বামী ভাড়া উত্তোলন করতে থাকলে মুসলিম আইনে দানটি ড্যাশ বলে গণ্য হবে, এটা বৈধ থাকবে। কেন বৈধ থাকবে আমি একটু ব্যাখ্যা দিই। যে দেখেন, যে ক্ষেত্রে স্বামী বা স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কোনো স্থাবর সম্পত্তি দান করে এবং উক্ত সম্পত্তি তারা তাদের যৌথ বসবাসের জন্য ব্যবহার করুক বা ভাড়াটিয়াকে ভাড়া দিক না কেন, উক্ত ক্ষেত্রে এক পক্ষ কর্তৃক দখল পরিত্যাগ এবং অন্য পক্ষ কর্তৃক দখল গ্রহণ করার প্রয়োজন নাই। বুঝছেন? দানের পরেও স্বামী উক্ত সম্পত্তিতে বসবাস করেছে বা ভাড়ার টাকা আদায় করেছে বলে দানটি কি হবে না, অবৈধ হবে না, বরং অনুমিত হবে যে স্বামী নিজের জন্য না বরং স্ত্রীর পক্ষেই ভাড়া আদায় করেছে। আমি স্ত্রী। আচ্ছা, আজান দিছে, একটু বিরতি, আবার শুরু করব আমরা, 10 মিনিট বিরতি। তো পঞ্চদশ বিজিএস এ একটা প্রশ্ন এসেছে, দেখেন, তাওয়াজি, তাওয়াজি শব্দটি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো তাওয়াজি অ্যাকচুয়ালি এখানে হিবার সাথে সম্পর্কিত। কিছু কিছু বইতে ওনরা উত্তর করেছে ওয়াসিয়াত, বাট এটা আসলে সঠিক না। আপনারা যদি ডিএফ মোল্লার বই দেখেন, ওখানে এই বিষয়টার ব্যাখ্যা আছে, এবং আমরা এখানে যে ব্যাখ্যাটা আছে এটা একটু পড়ি, দেখেন। তাওয়াজির অর্থ হলো মাতা এবং তার সকল সন্তান এবং নারী কুলের যাবতীয় বংশধর। মানে মা এবং মায়ের যত সন্তান আছে এবং নারী কুলের বংশধর। নারী কুল মানে হচ্ছে যে সন্তানদের, ধরেন মাতা আছে, মাতার মেয়ে, আবার মেয়ের মেয়ে ছেলে, তারা নারী কুলের বংশধর। অতএব যেখানে মারুমাক্কাতিয়াম আইনের অনুসারী, মারুমাক্কাতিয়াম ধরেন এক ধরনের বলা যেতে পারে ওই ফিকাহ শাস্ত্র, যে ফিকাহ শাস্ত্র, সেখানে বলা হয়েছে যে কোনো মুসলমান তার স্ত্রী ও তাওয়াজি গঠনকারী সকল ছেলে মেয়েকে কোনো সম্পত্তি দান করেছে। মানে এখানে মুসলমান তার সমস্ত সম্পত্তি দান করছে স্ত্রীরে, আর তাওয়াজি গঠনকারী সকল ছেলে মেয়ে, তাওয়াজি কারা? মা তার অনুকূলে মাতৃকুলের যারা আছে তারা। তাহলে একজন মুসলমান ধরেন যে তার একটা বাড়ি আছে, এখন এই বাড়িটা দান করছে স্ত্রীরে আর তাওয়াজি যারা আছে তাদের সকলে। কিভাবে উক্ত সম্পত্তি দখল করতে হবে মর্মে কোনো সুস্পষ্ট মনোভাব প্রকাশ করে নাই, কিন্তু ওখানে লেখে নাই যে এই দখলটা তারা কিভাবে পাবে। দান করছে, কিন্তু কিভাবে দখল গ্রহণ করবে? আমরা তো জানি যে দান, একটা দান কনফার্ম হবে কখন, যখন দখল হস্তান্তর করা হবে। তো দান করেছে বটে, কিন্তু দখল কিভাবে হস্তান্তর করবে এই বিষয়ে কোনো সুস্পষ্ট মানে মতামত ওখানে ব্যক্ত করে নাই। সেক্ষেত্রে হেবাটি একটি তাওয়াজিকে প্রদত্ত হেবা বা দান হিসেবে বিবেচনা করা হবে, এবং দান গ্রহীতাগণ একটা সাধারণ তারওয়াত বা তাওয়াজি সম্পত্তির সাথে জড়িত শর্তাবলী, যেমন, এটা আন্ডারলাইন করেন, অবিভাজ্যতা সাপেক্ষে ওই সম্পত্তি গ্রহণ করবে। মানে বিষয়টা হচ্ছে এখানে একটু জটিল লাগতে পারে, বাট মূল কথাটা হলো এরকম। প্রশ্নে যা জানতে চাইছে যে তাওয়াজি শব্দটা কোন বিষয়ের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে হিবা বা দান। আর তাওয়াজি কাদের বলে? মা, মায়ের যত সন্তান সন্ততি তারা, এবং মাতৃকুলের যারা আছে, মানে ওই যে মেয়েদের মেয়েদের দিক থেকে, নারীদের দিক থেকে যারা আছে তারা। তো এখন আপনি একটা সম্পত্তি, স্ত্রী কিন্তু তাওয়াজি না, বুঝেন? একজন লোকের স্ত্রী সে কি তাওয়াজি? না, তাওয়াজি না। মা এবং মাতৃকুলের যারা আছে তারা। তো সম্পত্তি যখন মা এবং মাতৃকুলের যারা, তাদেরকেও দান করছেন, আবার স্ত্রীরও দান করছেন, কিন্তু ওই সম্পত্তিটার দখল কিভাবে নেওয়া হবে সেটা কিন্তু দানে সুস্পষ্টভাবে বলা নাই। তো অবিভাজ্যতা সাপেক্ষে ওই সম্পত্তিটি গ্রহণ করবে। তো আপাতত এতটুকুই মনে রেখেন। আর অনেক বইটা আছে যে এই তাওয়াজি শব্দটা হলো ওসিয়াতের রিলেটেড, অনেকেই অনলাইনে দেখলাম উত্তর করছে, বাট এটা ঠিক না। এটা ডিএফ মোল্লার বই পড়লে বিস্তারিত জানতে পারবেন। এটা বোন তো তাও আছে, যেহেতু মায়ের হ্যাঁ, সাথে। হ্যাঁ, হ্যাঁ, জি। বোন ভাই তো। ভাইও তাওয়াজি, কারণ মাতার সন্তান সন্ততি তো তাওয়াজি। হ্যাঁ। চুক্তি ও দানের মধ্যে পার্থক্য, চুক্তি এবং দানের মধ্যে পার্থক্য হলো চুক্তির ক্ষেত্রে প্রতিদান থাকে, কিন্তু দান হবে প্রতিদান বিহীন।
তবে প্রতিদান সহ দুই প্রকার দান হতে পারে, একটা হলো হেবাবিল আওয়াজ আর একটা হলো হেবাবিল শার্তিল আওয়াজ। চুক্তি আসলে কাকে বলে? একজন বাড়ি বিক্রি করবে আর একজন কিনবে, চুক্তি। আর দান হচ্ছে যে আমি আমার সকল সম্পত্তি অমুক রে দান করে দিলাম। বাট দানের ক্ষেত্রেও শর্ত থাকতে পারে, সেটা হলো হেবাবিল আওয়াজ আর হেবাবিল শার্তিল আওয়াজ। বাট প্রকৃতপক্ষে শর্ত থাকে কিসে? শার্তিল আওয়াজে। বাট হেবাবিল আওয়াজ বলেন আর শার্তিল আওয়াজ বলেন, দুটাতেই আবার কি থাকে? প্রতিদান থাকে। হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, জেনে রাখা ভালো, তো চলে আসি। জেনে রাখা ভালো যে দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 বিরাশি এর দ্বারা প্রধানত বাংলাদেশের দান সম্পর্কিত বিধানসমূহ পরিচালিত হয়। আমাদের একটা বিষয় যদি দেখেন, যে আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়েছেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিন্তু দান সংক্রান্ত কোনো কথা নাই। তারপরে দেওয়ানি কার্যবিধিতে দান সংক্রান্ত কোনো কথা নাই। তো তাহলে দান রিলেটেড মুসলিম দান তো শুধু মুসলিম আইন না, দান তো অন্য জায়গাও হতে পারে, কিন্তু এই মুসলিম আইনে যে দানের কথা বলতেছে, এই দানগুলো নিয়ন্ত্রিত হবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1982 অনুসারে। 1882, 1982 কাটেন, 1882, জি। 20 নামে নাকি? আচ্ছা। মুসলিম আইনের অধীন দান সম্পর্কিত কোনো পৃথক আইন নেই, কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 হবে, আবার 1982 লেখছে, কাটেন। 1882 এর অধীন মুসলিম আইনের দান সংযুক্ত করা হয়েছে। দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1982 এর গোল দিবেন 123 ধারায় বলা হয়েছে, মুসলিম আইনের অধীন গোল দিবেন স্থাবর সম্পত্তির হেবা এই আইনের অধীন দান বলে গণ্য হবে। তাহলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট যখন আমরা পড়বো, ওখানে বলা আছে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট শুধু স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তাহলে মুসলিম আইনের যে হেবা, এটা নিয়ন্ত্রিত হবে কোন আইন দ্বারা? ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর 123 ধারায় এই কথা বলছে, এবং শুধুমাত্র কোন ধরনের সম্পত্তির হেবা? স্থাবর সম্পত্তির হেবা। অতঃপর এখানে দেখেন, দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর আন্ডারলাইন করবেন 17 ধারার বিধান অনুযায়ী। শাকিল, ওনাদের বিস্কুট দেন। দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর 17 ধারার বিধান অনুযায়ী মুসলিম আইনের অধীন প্রত্যেকটি হেবা অবশ্যই নিবন্ধিত দলিলের মাধ্যমে হতে হবে। এটা আন্ডারলাইন করেন, গোল দেন। নিবন্ধিত মানে রেজিস্টার্ড হতে হবে। মুসলিম আইনের অধীন যে দান আছে, এই দানটা অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। অর্থাৎ এখানে দান নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। নিবন্ধিত হওয়া কি বলেন? বাধ্যতামূলক। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসেন। 3 নং প্রশ্নটা যদি দেখি, যখন পূর্বের কোনো দানের বিনিময়ে কোনো দান করা হয়, তখন তাকে বলে হেবাবিল। আচ্ছা, এক জায়গায় লেখছে হেবাবিল, উত্তর লেখছে হেবাবিল আওয়াজ নাকি? আচ্ছা, এখানে যেহেতু যে শর্তের কথা বলে নাই, এই কারণে উত্তর কাউন্ট করছে হিবাবিল আওয়াজ। বাট পরেরটা দেখেন, যখন কোনো দান এই শর্তে করা হয়, দেখেন এই শর্তে করা হয় যে দান গ্রহীতা প্রথমে দানকারীকে অন্য একটি দান করবে, তখন উক্ত দানকে ড্যাশ বলে কি? হেবাবিল শার্টিল আওয়াজ। তাহলে শর্ত প্রশ্ন বললে কি থাকবে এই শর্ত? শর্ত থাকলে শার্টিল আওয়াজ। আচ্ছা, কোনো ব্যক্তি অসুস্থতায় ভুগছে, যা মনে হয় যে সে মৃত্যুবরণ করবে, এমন সময় যদি সে দান করে, তখন সে দান করতে পারবে কত? 1/3 বেশি হবে না। 7 নং প্রশ্নটা দেখেন, যে ডেথ সিকনেস এর সময় কোনো দান কার্যকর হয়, এটা ভিভিআই 3টা স্টার দেন। ডেথ সিকনেস এর সময় যেটা দান করছে, আমরা জানি যে মার্জেল মউত, যেটা ডেথ সিকনেস এর সময় কিছু দান করলে সেটা উইল হিসেবে কার্যকর হয়। ওর উইলটা কার্যকর হয় কখন? কেউ মারা গেলে। হুম। মুসলিম আইনের অধীন মৌখিক দান হলো, দেখেন মৌখিক দান হলো বৈধ, কিন্তু আমাদের প্রচলিত আইন অনুসারে বৈধ না। প্রচলিত আইন অনুসারে নিবন্ধিত হইতে হবে, আর মৌখিক কিছু তো নিবন্ধন করা যায় না, বুঝছেন? কিন্তু মুসলিম আইন অনুসারে বৈধ। 9 নং প্রশ্নটা ভিভিআই।
নিম্নলিখিত কোন ক্ষেত্রে দানের বৈধতার জন্য সম্পত্তি হস্তান্তর বাধ্যতামূলক না? আমরা তো জানি যে কোনো দান বাধ্যতা মানে কনফার্ম হবে কখন, যখন সম্পত্তি হস্তান্তর, দখল হস্তান্তর করা হয়েছে। কিন্তু এখানে বলতেছে যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে দানের বৈধতার জন্য সম্পত্তি হস্তান্তর বাধ্যতামূলক না? দানকারী এবং দান গ্রহীতা উভয় এ করতে এক বাড়িতে বসবাস করে। ওই যে একটু আগে একটা উদাহরণ বললাম না, স্বামী স্ত্রী। স্বামী কর্তৃক স্ত্রীকে দান, তাহলে স্বামী যদি স্ত্রীকে কিছু দান করে দখল হস্তান্তরের দরকার নাই। পিতা মাতা কর্তৃক সন্তানদের দানের ক্ষেত্রে এক্ষেত্রেও দখল হস্তান্তরের দরকার নাই। উপরে সবগুলো, এটা ভিভিআই। তারপরে দেখেন, যে সম্পত্তি ভাগ করা যায় সেই সম্পত্তি দান করা বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না এটা দানকারী সম্পত্তি হতে পৃথক করা হয়। বৈধ হবে না, বাট অবৈধও তো হচ্ছে না। বৈধ হবে কখন? যখন বিভক্ত করে দিছে, এটা হচ্ছে ইরেগুলার থাকতেছে। 11 নং দেখেন, সম্পত্তি যদি অবিভাজ্য হয় তাহলে মুশাহার দান কি? বৈধ। অবিভাজ্য হলে মুশাহার দান বৈধ। 14 নম্বরটা দেখেন, ঘটনা সাপেক্ষে দান কন্টিনজেন্ট গিফট। এটা তো বাতিল, কারণ ভবিষ্যতে ঘটনা সাপেক্ষে দান কি বলেন? বাতিল না? বাতিল, জি। হ্যাঁ, বাতিল থাকলে বাতিল লাগাবেন। ভবিষ্যৎ সম্পত্তির দানও কি? বাতিল। 17 নম্বর দেখেন, 17 নম্বর, হেবা বাতিল করা যেতে পারে। হেবার বিষয়বস্তু দখল হস্তান্তরের করবে, কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে ওই সম্পর্কগুলোর ক্ষেত্রে দখল হস্তান্তর করা লাগে না। একই বাড়িতে বাস করলে স্বামী যদি স্ত্রী দেয়, পিতামাতা যদি সন্তানরে দেয়, তো ওই ক্ষেত্রে কি দান রদ করা যাবে? কিসের মাধ্যমে রদ করতে হবে? আদালতের ডিক্রির মাধ্যমে। বুঝছেন? স্বামী একবার স্ত্রীর কিছু দেওয়ার পরে যদি বলে যে এটা দিব না, তাহলে এটা রদ করার জন্য আদালতে মামলা করতে হবে। 18 নং দেখেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে দখল অর্পণের পর দান প্রত্যাহার করা যায় না? দানের মুখ্য উদ্দেশ্য ধর্মীয় হলে, স্বামী স্ত্রীকে দান করলে, দাতা দানের বিনিময়ে এওয়াজ গ্রহণ করলে। উপরের কি সবগুলো। ওখানে তো যে অনেকগুলো কারণ আমরা পড়ছি না, এই তারপরে যদি একেবারে নেচার চেঞ্জ হয়ে যায়, যে দিছিল গম হয়ে গেছে আটা। জি। স্যার এই যে একটা ধর্মীয় হলে এই ক্ষেত্রে সাতটাও এরকম বুঝাচ্ছে। না সাতটা 19 নম্বরটা দেখেন, পিতা তার কন্যাকে 1 বিঘা জমি দান করলো এবং দখল অর্পণ করলো, এই ক্ষেত্রে দানটা কি বলেন? প্রত্যাহারযোগ্য নয়। আর প্রত্যাহার যদি করতেই চায় তাহলে কি করতে হবে? আদালতে মামলা করতে হবে। আদালতের মাধ্যমে প্রত্যাহার করা যাবে। স্যার এখানে বলছে যে জমি দখল অর্পণ করছে, এখানে দখল অর্পণ না করলে তো দখল অর্পণ না করলেও এই দান বৈধ হতো, এবং এটা আদালতের মাধ্যমেই বাতিল করা লাগতো আর কি। 20 নম্বরটা দেখেন, ক খকে একটি বাড়ি এই শর্তে দান করলো যে খ উক্ত বাড়ি অন্যত্র বিক্রি করতে পারবে না এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট বিক্রয় করতে হবে, এবং খ এমন সম্পত্তি কিছু অংশ ইয়াওয়াজ হিসেবে ফেরত দিবে। এই ক্ষেত্রে শর্তটি বাতিল, কিন্তু দানটি কি বলেন? বৈধ এবং কার্যকর করা যাবে। কারণ আপনি একটু আগে আমরা পড়ছি যে যদি এমন কোনো শর্ত থাকে যে শর্তের কারণে ওই দানটা, দানকৃত সম্পত্তি পরবর্তীতে হস্তান্তর না করা যায়, এরকম যদি কোনো বিধান তৈরি হয়, তাহলে শর্তটা বাতিল, কিন্তু শান্তি বৈধ। দানটি বৈধ। তো অনলাইনে যারা আছেন, অফলাইনে যারা আছেন, আপনাদের যতটুকু পড়লাম যে দান, হেবা বা দান নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে দয়া করে করতে পারেন। বা এই মুহূর্তে যদি নাও থাকে, সবাই মনে রাখবেন নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন, বা মেসেঞ্জারেও জিজ্ঞেস করতে পারেন। তার প্রশ্ন একটা আছে স্যার। হ্যাঁ বলেন, আদাম সাহেব বলেন। স্যার, ওই যে মৃত্যু অবস্থায় যদি কোনো মুসলিম ধর্মাবলম্বী যদি দান করে, তাহলে শর্ত দুইটা। প্রথম হচ্ছে ওই সম্পত্তি 3 ভাগের 1 ভাগ দান করবে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে উত্তরাধিকার। এখন সে যদি মুসলিম ব্যক্তি হয়, তো সেক্ষেত্রে কি মুসলিম আইনে যে উত্তরাধিকার আছে এটা সকলের ক্ষেত্রেই তো প্রযোজ্য হবে স্যার? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে।
আমরা এই যে যে দানের দান যা পড়তেছি এই সবগুলা কিন্তু কোন কোন আইন অনুসারে দান পড়তেছি বলেন? মুসলিম আইন অনুসারে দান পড়তেছি। বুঝছেন? জি স্যার। না শেষ না তো, চলে যাচ্ছেন? শেষ না, শেষ না। উইল আছে, উইল। মানে আমরা যদি একটু সময় নিয়ে না পড়ি বিজিএস এর যে সিলেবাস এটা শেষ করতে পারবো না। বুঝতে পারছেন? আর যেহেতু গতকাল রাতে আমি পড়াই নাই, এই জন্য দ্রুত শেষ হয়ে যাবে। দেখেন, উইল বা ওসিয়াত, উইল সম্পর্কে ইতিমধ্যে একটু ধারণা পাইছেন। উইল সাধারণত কার্যকর হয় মারা যাওয়ার পরে। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির কোনো কিছু উইল করে, তাহলে যে উইল করলো সে এটা কার্যকর হবে মারা যাবার পরে। এবং এটা 1/3 বেশি উইল করা যায় না। আর উইল যদি আপনি উত্তরাধিকার বরাবর করেন, তাহলে উত্তরাধিকার বরাবর প্রথমত করা যাবে না। আর করতে যদি চান তাহলে অনুমতি লাগবে কার? সম্মতি লাগবে। অন্যান্য যারা উত্তরাধিকার আছে তারা যদি বলে যে আমাদের কোনো আপত্তি নাই, তাহলে সেই উইলটা কি হবে? বৈধ হবে। এবং উইল রে আরবিতে কি বলে? ওসিয়াত। আর বাংলা আসলে তো উইলই বলে, বাংলা আর পাই নাই। উইলে আসেন, উইল। আচ্ছা, আর একটা বিষয় একটু ব্যাখ্যা দিই, এখানে প্রয়োজনীয় না, তারপরে আপনাদের জানা থাকা ভালো। দানের মধ্যে কোনো থার্ড পার্টি থাকে না। মানে আমি শাকিলকে দান করলাম, শাকিল দান গ্রহণ করলো, শেষ। কিন্তু উইলের ক্ষেত্রে একজন এক্সিকিউটর থাকে, নির্বাহক। ধরেন আমি যদি শাকিলকে উইল করি, তাহলে আমার এখানে আপনাকে ধরেন এক্সিকিউটর আধাম সাহেবকে এক্সিকিউটর হিসেবে দায়িত্ব দিয়ে গেলাম। তো আমি যখন মারা যাব, তখন আধাম সাহেব আবার জেলা জজ আদালতে প্রবেট মামলা করবে। প্রবেট শুনছেন না? প্রবেট, উইল এখতিয়ার, উইলে ওই যে 41 ধারায় আছে প্রবেট। তো ওই আধাম সাহেব কিন্তু এই সম্পত্তির কিছু না, কিন্তু ইনি এই উইলের নির্বাহক। আধাম সাহেবকে জেলা জজ আদালতে মামলা করতে হবে যে সনি খান সাহেব মানে বেঁচে থাকা অবস্থায় এই সম্পত্তি উইল করে গেছে শাকিললে, আর আমি হলাম উইলের নির্বাহক, এক্সিকিউটর। সো উনি মারা গেছেন, এখন সয় সম্পত্তি পাওয়ার হকদার কে? শাকিল সাহেব। এই জন্য আমাকে এক্সিকিউটর হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়ে গেছিল, এখন আমি মামলা করলাম। বুঝছেন? তখন আদালত বুঝাই দিবে, সবকিছু ঠিকঠাক দেখা বুঝাই দিবে। এটাই হচ্ছে এই প্রবেট মামলা। কিন্তু দানের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিধিনিষেধ নাই, বা এরকম কোনো নিয়ম নাই, যে কেউ হতে পারে। দেখেন, হ্যাঁ, তো উইল হলো কোন সম্পত্তিতে একজনের অধিকার অন্য ব্যক্তির উপর অর্পণ করা, যা উইলকারীর মৃত্যুর পর কার্যকর হয়। লিখিত বা মৌখিকভাবে উইল করা যেতে পারে। উইল নিবন্ধন করা, গোল দিবেন, বাধ্যতামূলক না। কিন্তু দান নিবন্ধন করা কি? বাধ্যতামূলক। দানও লিখিত মৌখিক হতে পারে, উইলও লিখিত মৌখিক হতে পারে। যে কোনো প্রাপ্তবয়স্ক মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম উইল করতে পারে। বুঝছেন? উইল করার সীমাবদ্ধতায় চলে আসি আমরা। দেখেন, 1/3 বেশি উইল করা যাবে না। কোন মুসলমান, আন্ডারলাইন করবেন, তার অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয়ভার, মানে তার দাফন কাফনে যা ব্যয় হয় সেটা, এবং ঋণ পরিশোধের পর সম্পত্তির অতিরিক্ত বা অবশিষ্ট অংশের 1/3 অধিক উইলের মাধ্যমে নিষ্পন্ন করতে পারবে না। তাহলে একজন মুসলমান যখন মারা যাবে, সবার আগে হচ্ছে তার দাফন কাফনের ব্যয় এবং ঋণ থাকবে, সেটা পরিশোধ করার পর যদি কিছু থাকে তারপর হলো উইল বা উত্তরাধিকাররা পাবে, হলো তাই। কিন্তু ওইগুলা দাফন কাফন বা ঋণ শোধ না করে আগেই ভাগবাটোয়ারায় নেমে পড়লে হবে না, বৈধ না। দেখেন, উইলকারীর মৃত্যুর পর উত্তরাধিকারীগণ কর্তৃক সম্মতি প্রদান করা না হলে 1/3 অধিক পরিমাণ সম্পত্তির উইলের বা স্থাপত্যের মাধ্যমে দান করা হলে তা কার্যকর হতে পারে না। যদি 1/3 বেশি উইল করা হয়, তাহলে তা কার্যকর করতে উত্তরাধিকারীদের মতামত প্রয়োজন হবে। তাহলে এখানে একটা বিষয় দেখেন, 1/3 বেশি যদি উইল করে, তাহলে সেটা কার্যকর করতে কি লাগবে? অন্যান্য অন্যান্য উত্তরাধিকারীদের অনুমতি লাগবে। তার মানে বেশি উইল করা যায়। 1/3 বেশি উইল করা যায়, তবে অনুমতি লাগবে কার? উত্তরাধিকারীদের অনুমতি লাগবে। আচ্ছা, লিগেল মানে 3টা ছেলে আছে, তাদের একজনের যদি উইল অন থার্ড করতে চায় সেক্ষেত্রে সে আবার অনুমতি লাগবে। আচ্ছা, জি। অনুমতি ছাড়া স্যার লিগেল মানুষের সমান্তরাল উইল করতে পারবে ধরেন না। করিম সাহেবের 3জন ছেলে, ক, খ, গ। এখন উনি ওনার 3 ছেলে ছাড়া উনি ওনার অপরিচিত একজনরে উনি উইল করছে, তাহলে উইল করতে পারবে 1/3।
এখন 1/3 বেশিও অপরিচিত উইল করতে পারে যদি ওনার যে তিনজন ছেলে যদি কি দেয়, অনুমতি দেয়। বুঝছেন? আর এবার আসি ছেলেদের মধ্যে। ক খ গ উনি ছোট ছেলেরে উইল করে গেছে 1/3। এখন ছোট ছেলেরে উইল উনি করতেই পারেন, কিন্তু এটা কার্যকর হবে কখন? যদি অন্যান্য দুই ছেলে আছে তারা যদি সম্মতি দেয়, কারণ উত্তরাধিকার বরাবর উইল করা যায় না। আর যেতে পার মানে সেটা কার্যকর হতে পারে যদি অন্যান্য উত্তরাধিকারীরা এটাতে সম্মতি দেয়। যে ক্ষেত্রে 1/3 অংশের বেশি উইল করেছে সেই ক্ষেত্রে উত্তরাধিকারীরা সম্মতি না দিলে উত্তরাধিকারীরা অবশিষ্ট 2/3 সম্পত্তি পাবে। বুঝছেন? যে ক্ষেত্রে উইলকারীর কোনো উত্তরাধিকারী থাকে না সেই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, উইলকারী তার সমস্ত সম্পত্তি কোনো অজ্ঞাতনামা ব্যক্তি বরাবর উইল করতে পারে। একজন ব্যক্তি তার কোনো উত্তরাধিকারী নাই, তখন সে ইচ্ছা করলে তার সমস্ত সয় সম্পত্তিও আরেকজনের উইল করে দিতে পারে। উত্তরাধিকারীর বরাবর উইল করা যাবে না। দেখেন, কোন মুসলিম এমন কোন ব্যক্তিকে সম্পত্তি উইল করতে পারবে না যে উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি পাবে। কোন উত্তরাধিকার বরাবর উইল বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না উইলকারীর মৃত্যুর পর অন্যান্য উত্তরাধিকার সম্পত্তি প্রদান করে। অন্যান্য উত্তরাধিকারীরা যদি সম্মতি প্রদান করে তাহলেই উইলটা কি হবে? বৈধ হবে। জেনে রাখা ভালো। চলে আসি আমরা, দেখেন, দান এবং উইলের মধ্যে পার্থক্য। এমনিতেই অনেকগুলো পার্থক্য আমরা জেনে গেছি। তা উইল এবং দানের মধ্যে মৌলিক পার্থক্য হলো সমস্ত সম্পত্তি দান করা যায় কিন্তু সমস্ত সম্পত্তি উইল করা যায় না। একটা ক্ষেত্রেই সমস্ত সম্পত্তি উইল করা যায়, কোন ক্ষেত্রে বলেন? যখন কোনো উত্তরাধিকারী থাকে না। আবার অন্য উত্তরাধিকার থাকলেও করা যায়, কেমনে বলেন টেকনিক্যালি? অন্যদের প্রাধান্য দেয় এবং উত্তরাধিকারীদের উত্তরাধিকার কোনো আপত্তি নাই যে আমার বাবা উইল করে দিয়ে গেছে, আমরা সম্পত্তি চাই না। দান তাৎক্ষণিক কার্যকর করা যায় কিন্তু উইল মৃত্যুর পর কার্যকর করা যায়। দান সুসম্পন্ন হতে হলে সম্পত্তিটি যে রকম ভাবে দখলযোগ্য সেইভাবে উহার দখল দান গ্রহীতাকে দিতে হবে, এবং যাকে দান করা হবে সেই দান গ্রহীতা কর্তৃক উক্ত সম্পত্তি দখল গ্রহণ করতে হবে। কিন্তু তাৎক্ষণিক দখল গ্রহণ উইলের ক্ষেত্রে অপরিহার্য না। উইলের ক্ষেত্রে তো তাৎক্ষণিক দখলও পাইতেছে না, আর উইলটা তো সাথে সাথে কার্যকরও হচ্ছে না। বুঝছেন? তো এখন আমরা চলে আসি অজাত ব্যক্তি বা জন্মগ্রহণ করেনি এমন কোন ব্যক্তি বরাবর উইল। অজাত ব্যক্তি মানে যে এখনো পৃথিবীতে নাই, যে জন্মগ্রহণই করেনি, আনবর্ন চাইল্ড। দেখেন, উইলকারীর মৃত্যুর সময় অস্তিত্ব নেই এমন কোন ব্যক্তির বরাবর উইল করা সেটা বাতিল। মানে যার অস্তিত্ব নাই তার বরাবর যদি উইল করে সে উইল কি হবে? বাতিল হবে। তবে এটা দেখেন, কিন্তু মাতৃগর্ভে আছে এমন শিশু বরাবর উইল করা যেতে পারে। শর্ত হলো উইল করার তারিখ হইতে, আন্ডারলাইন করবেন, 6 মাসের মধ্যে উক্ত শিশুকে জন্মগ্রহণ করতে হবে। তাহলে মাতৃগর্ভে আছে এরকম কাউরে উইল করা যেতে পারে, তবে আবার শর্ত আছে। তার জন্মগ্রহণ করতে হবে উইলের তারিখ হতে কত দিনের মধ্যে? 6 মাসের মধ্যে। বুঝছেন? তারপরে দেখেন, উইলের সময় অস্তিত্ব ছিল না এমন সম্পত্তি উইল। উইলের বৈধতার জন্য উইল সম্পাদনের সময় উইলের বিষয়বস্তুর অস্তিত্ব থাকার প্রয়োজন নেই। উইলকারীর মৃত্যুর পূর্বে বা সময় যদি উইলের বিষয়বস্তুর অস্তিত্ব থাকে তাহলে উইলটি কি হবে? বৈধ হবে। এমন কোন সম্পত্তি সংক্রান্ত উইল যার অস্তিত্ব উইলের সময় ছিল না কিন্তু উইলকারীর মৃত্যুর পূর্বে তা অর্জন করে সেই ক্ষেত্রে উইলটি বৈধ হবে। আমি বললাম যে তোমার নামে আমি আমার একটা গাড়ি দিয়ে গেলাম, গাড়ি উইল করে দিয়ে গেলাম। এখন আমি কিন্তু এখনো গাড়ি কিনি নাই। এখন আমি মারা যাওয়ার আগে যদি গাড়িটা কিনতে পারি তাহলে উইলটা কি হবে? বৈধ হবে। বুঝছেন? কিন্তু আমি মারা যাওয়ার আগে কোনো গাড়ি কিনতে পারি নাই, তাহলে তো উইল বৈধ হওয়ার প্রশ্নই উঠে না। আচ্ছা, এছাড়া উইল সংক্রান্ত কিছু বিধিবিধান আছে, দেখেন, যে যাকে উইল করে সম্পত্তি দেওয়া হয়েছে উক্ত ব্যক্তি যদি জীবিত না থাকে তাহলে উইল সম্পত্তি বিলুপ্ত হবে এবং উইলকারীর সম্পত্তির অংশ হবে। যাকে উইল করে দেওয়া হয়েছে সে যদি কি থাকে? জীবিত না থাকে, তাহলে উইল সম্পত্তি বিলুপ্ত হবে এবং উইলকারীর সম্পত্তির কি হবে? অংশ হবে। সম্পত্তি ফেরত চলে আসে। ফেরত চলে আসতেছে, জি। তা না, এখানে বলতেছে আমি বললাম
কিন্তু আমি মারা গেছে, আপনি মারা গেছে, তাহলে সেই সম্পত্তিটা হ্যাঁ, হস্তান্তরযোগ্য যে কোনো সম্পত্তি উইল করা যেতে পারে এবং যে সম্পত্তির অস্তিত্ব উইলকারীর মৃত্যুর সময় থাকে। উইলের সময় এমন সম্পত্তির অস্তিত্ব না থাকলেও হবে। ভবিষ্যৎ সম্পত্তির উইল বাতিল। এখন আপনার মনের মধ্যে একটা সন্দেহ আসতে পারে যে ভবিষ্যৎ সম্পত্তির উইল বাতিল, আবার একটু আগে বললাম যে এটার মূল কথাটা হলো ভবিষ্যৎ সম্পত্তি মানে হলো যে সম্পত্তি আমি এখনো অর্জন করি নাই সেটা বাতিল, বাট সেটা বৈধ হইতে পারে কখন, যে আমি মারা যাওয়ার আগে যদি এটা অর্জন করি। ঘটনা সাপেক্ষে উইল বাতিল হবে। অমুক ঘটনা ঘটলে তোমার এ দিব বা অমুক ঘটনা ঘটলে পাবা, এটা করা যাবে না। তাহলে ঘটনা সাপেক্ষে দানও বাতিল, ঘটনা সাপেক্ষে উইলও বাতিল। শর্তযুক্ত উইল, এমন কোন শর্ত সাপেক্ষে সম্পত্তি প্রদান করলে যা উইলটিকে সম্পূর্ণ হতে বাধা প্রদান করে, তাহলে উহা এমন ভাবে কার্যকর হবে যেন কোনো শর্ত আরোপ করা হয়নি, এমন শর্ত বাতিল। সেম জিনিস দানের ক্ষেত্রে, যে শর্ত মানে দানটাকে ইয়া করে অহস্তান্তরযোগ্য করে, তাহলে শর্তটা কি হবে? শর্ত বাতিল, বাতিল, আর উইলটা বৈধ। বৈধ। বিকল্প উইল, একটি বিকল্প উইল বা উইলের বিকল্প অর্পণ বৈধ। এক ব্যক্তি তার কন্যার বরাবর উইলে সম্পত্তি প্রদান করলো এবং তার মৃত্যুর সময় কন্যা মৃত থাকলে কন্যার সন্তানগণ সম্পত্তি পাবে, এইরূপ উইল বৈধ। মানে বলে দিয়ে গেছে যে আমি করিম রে দিলাম, করিম যদি বেঁচে না থাকে তাহলে করিমের সন্তান সন্ততি পাবে, এই উইল আবার বৈধ। বুঝছেন? জি। তো বিগত বছরের প্রশ্ন দেখেন। 1 নং প্রশ্ন, যে মুসলিম আইন অনুযায়ী ধর্মীয় উদ্দেশ্যে ওসিয়ত কয় শ্রেণীর? এই জায়গায় কাটেন, কাইটা 2 লেখেন, 2 শ্রেণীর। এই জায়গায় 4 শ্রেণীর কোনো ব্যাখ্যা দেয় নাই, আর উইল আসলে 4 শ্রেণীর হয়ও না। 4 শ্রেণীর উইল 2 শ্রেণীর কিভাবে আমি একটু ব্যাখ্যা দিই। একটা হলো উত্তরাধিকারী নয় এরকম কারো বরাবর উইল, আর উত্তরাধিকারী বরাবর উইল। আপনি যদি উত্তরাধিকার নয় এরকম কাউকে উইল করেন তাহলে 1/3 বেশি করতে পারবেন না। আর উত্তরাধিকারী বরাবরও যদি উইল করেন তাহলে উইল কার্যকর হতে পারে যদি অন্যান্যদের কি থাকে, সম্মতি থাকে। ক 1 খণ্ড জমি খ কে উইল করলো, পরবর্তীতে ক উক্ত জমিতে বাড়ি নির্মাণ করলো। সে জমি উইল করছে, কিন্তু উইল কার্যকর হওয়ার আগে সে নিজেই আবার জমিতে কি করছে, বাড়ি নির্মাণ করছে। সো উইলটা এই যে দেখেন প্রত্যাহারিত। সে যদি বাড়ি নির্মাণ না করতো তাহলে এটা প্রত্যাহারিত হতো না। বুঝতে পারছেন? বাড়ি নির্মাণ করছে মানে কি, অব্যক্তভাবে বুঝে নেওয়া গেল যে যে জমি উইল করছিলাম সেটা আমি সেই জায়গায় আমি কি নির্মাণ করছি, বাড়ি নির্মাণ করছি। 6 নং প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের বিবিআই। একজন উত্তরাধিকারীকে উইলের বা ওসিয়তের মাধ্যমে সম্পত্তি প্রদান করলে উইলকারীর মৃত্যুর পর উইলটি বৈধ করতে অন্যান্য উত্তরাধিকারীদের সম্মতি প্রয়োজন হবে, আর অন্যান্য উত্তরাধিকারীর সম্মতি না দিলে উইলটি কি হবে না, কার্যকর হবে না। বুঝছেন? 7 নং প্রশ্নটা দেখেন, 7 নং, একজন উইলকারী কখন উইল বাতিল করতে পারে? যে কোনো ব্যক্ত বা অব্যক্ত উভয় প্রকারে উইল বাতিল করতে পারে। আমি উইল করছি, আমি বেঁচে থাকা অবস্থায় আমি ইচ্ছাকৃতভাবে আমি উইল বাতিল করতে পারি, কারণ উইলে তো আপনার সম্পত্তি হস্তান্তর করা লাগে না। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি একটি সম্পত্তি উইল করেছে এবং পরবর্তীতে উক্ত একই সম্পত্তি অন্য একটি উইলের মাধ্যমে অন্য একজন ব্যক্তিকে দিয়েছে, সেই ক্ষেত্রে নিম্নলিখিত কোন ফলাফলটি সঠিক? পূর্ববর্তী উইলটি বাতিল হবে এবং পরবর্তীটি কার্যকর হবে। প্রথমে উইল করছিলাম শাকিলের নামে, পরবর্তীতে উইল করছি ফেরদৌসের নামে, তাহলে প্রথম উইলটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আর পরবর্তী উইলটা কার্যকরী হবে। 9 নাম্বার দেখেন, যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে মুসাহার নীতি প্রযোজ্য না? উইলের ক্ষেত্রে প্রযোজ্য না। তো এই ছিল আজকের পড়া। নেক্সট দিন আগামী রাতের বেলা ক্লাস আছে, রাতের বেলা আমরা অগ্রক্রয় বা মুসলিম ল সংক্রান্ত অন্যান্য জিনিস পড়বো, এবং আগামীকাল আপনাদের ক্লাস টেস্ট থাকবে। ক্লাস টেস্টের বিষয়বস্তু হলো মুসলিম আইনের উৎস,
তারপরে বিবাহ, তারপরে হচ্ছে আপনার দেনমোহর, ভরণ পোষণ, তারপরে হচ্ছে আপনার উইল, দান, এ পর্যন্তই। আগামী দিনের পরীক্ষার আর মিনিমাম 20 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো মোটামুটি এটা পড়ে ফেলবেন, এই আর কি। আজকে যতটুকু পড়লাম এটা নিয়ে অনলাইন অফলাইন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা করতে পারেন। আর ওটা যখন কার্যকরী হয়ে যাচ্ছে, তার ওই ব্যক্তির পরে স্যার, ওই সম্পত্তির মালিক স্যার তার লিগেল ওয়ারিশ হবে না? মানে স্যার আমি হ্যাঁ হ্যাঁ, কার্যকর হওয়ার পরে হবে, জি। কিন্তু বিষয় এখানে এটা মনে করেন, ধরেন আমি একজনের উইল করলাম, এখন যার বরাবর উইল করলাম, আমি মারা যাওয়ার পরে তো সে সম্পত্তিটা পাবে, কিন্তু আমি এখনো মারা যাই নাই, কিন্তু যার বরাবর উইল করলাম সে মারা গেছে, তাহলে ওই সম্পত্তিটা আবার আমার কাছে ফেরত চলে আসবে, বুঝছেন? কিন্তু যদি এরকম হয় যে আমি যার বরাবর উইল করলাম, আমি মারা গেলাম, সে তো উইলের সম্পত্তি পেলো, সে একবার রিসিভ করে ফেলছে, এরপর সে মারা গেলে তো তার যে বৈধ ওয়ারিশ আছে তারা পাবে। হ্যাঁ, অনলাইনে যেন কি জিজ্ঞেস করছিলেন, বলেন ভাই। স্যার, এই যে উইলকারী মৃত্যুর পর উইল কার্যকর করতে হলে যে জেলা জজ আদালতে মামলা করতে হয়, তো এই ব্যক্তি সম্পর্কে তো কিছু পড়লাম না যে ইনি কোনো পারিশ্রমিক নেবে কিনা, ইনি কি ফ্রি ফ্রি দরকার করবে, নাই, বা আমি এটা কি তো ফ্রি আমি ফ্রি আপনাদের মানে বোনাস ইনফরমেশন দিলাম আর কি। প্রবেট মামলা, এক্সিকিউটিভ, আচ্ছা স্যার। তার একটা অবশ্যই পারিশ্রমিক বা তার একটা ইয়া থাকে ওখানে। তো সেটা পরের বিষয়, জাস্ট ধারণা দিলাম যে প্রবেট মামলা কি। উইলের ক্ষেত্রে প্রবেট মামলা করা লাগে, কিন্তু দানের ক্ষেত্রে এরকম কোনো মামলা করার দরকার নাই, বুঝছেন? জি স্যার। যে অন্যান্য যারা আছেন, আর কোনো প্রশ্ন আছে? বা প্রশ্ন এখন না থাকে প্রশ্ন মনে রাখেন। আর রাতে আবার আমাদের ক্লাস আছে আজকে, বাংলাদেশ বার কাউন্সিলের, রাত 9:30 অথবা 10টা আমি জানিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।